এইমাত্র ছাড়ছি। ওকে, সো আজকে আমরা আবার ইন্টিগ্রেশন করব। আমরা ইন্টিগ্রেশনটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, সো স্টার্ট করি। এখানে ইন্টিগ্রেশন, অ্যান্ড আই হোপ আগে যা যা পড়াইছে সেগুলোতে কারো কোনো প্রবলেম নাই। সো আমরা এখানে ইন্টিগ্রেশনের আজকে সেম এক্সারসাইজটাই করব। ফার্স্ট যে ম্যাথটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে, আমরা লাস্ট দিন আমরা প্রবাবলি 9C পর্যন্ত করছিলাম, অ্যান্ড এর পরের ম্যাথগুলো আমরা স্কিপ করছি। তো আমরা 10 থেকে স্টার্ট করব, 10A, অ্যান্ড দেন বাকি ম্যাথগুলোতে যাব। ওকে, সো আমরা আজকে ফার্স্ট আমরা স্টার্ট করব এক্সারসাইজ 10B থেকে। এক্সারসাইজ 10B, এক্সারসাইজ 10B তে আমরা ফার্স্টে আমরা মেবি 10A করছিলাম। 10 B থেকে স্টার্ট করব। 10 B তে বলছে, দেখো, ইন্টিগ্রেশন অফ x কিউব ইন্টু dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4, অ্যান্ড এখানে আমরা বুঝতেই পারতেছি যে x টু দি পাওয়ার 4 এটার সাথে এই টার্মটার দেখো ডিফারেন্স, পাওয়ারের ডিফারেন্স হচ্ছে 1। সো আমরা যদি নিচেরটাকে z ধরি তাহলে ডিফারেন্সিয়েট করে এই টার্মটা পাওয়া যাবে। বাট এখানে যেহেতু স্কোয়ার রুট আছে, সো এটাকে জেড স্কোয়ার ধরলে আরও বেশি ভালো হবে। সো আমরা এটাকে জেড স্কোয়ার ধরবো। লেট জেড স্কোয়ার ধরতেছি কারণ স্কোয়ার রুটের সাথে জেড স্কোয়ার কাটা গিয়ে জেড থাকবে জাস্ট। সো এখানে লেট 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 ইকুয়ালস জেড স্কোয়ার। সাবস্টিটিউশনগুলো কিন্তু মোটেও মুখস্থ করার মতো না, এটা বুঝে বুঝে করতে হয়। 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 ইকুয়ালস জেড স্কোয়ার। সো আমি যদি বোথ সাইড ডিফারেন্সিয়েট করি, এখানে আসবে মাইনাস 8x কিউব dx ইকুয়ালস 2z dz, বাট আমাদের নিউমারেটর আছে x কিউব dx। সো এখানে x কিউব dx ইকুয়ালস আসবে 2z dz ডিভাইডেড বাই মাইনাস 8, অ্যান্ড 2z dz ইকুয়ালস ডিভাইডেড বাই মাইনাস 8, সো এটা মাইনাস 4। সো আমরা যদি সাবস্টিটিউশন করি, এখানে আসবে মাইনাস 1/4 z dz ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ z স্কোয়ার, অ্যান্ড স্কোয়ার রুট অফ z স্কোয়ার যদি হয় তাহলে এটা হচ্ছে z, অ্যান্ড এই z অ্যান্ড এই z কাটা, মাইনাস 1/4 কনস্ট্যান্ট, এটা বাইরে গেল, অ্যান্ড ইন্টিগ্রেশন অফ dz, সো এটা হবে মাইনাস 1/4 z প্লাস c। সো এখানে আসবে মাইনাস 1/4 z, দেখো স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4, সো স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 10-এর সি নাম্বার করব। 10C, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই cos স্কোয়ার x স্কোয়ার রুট অফ 10x মাইনাস 1। এখানে দেখো, আমরা যদি সাপোজ cos x কে z ধরি, আমাদের কোনো লাভ নেই। cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন x dx আসবে, সেটা এখানে নাই। cos স্কোয়ার x কে ডিফারেন্সিয়েট করলে 2 cos x ইন্টু মাইনাস সাইন x আসবে, সেটাও এখানে নাই। বাট আমরা যদি 10x মাইনাস 1 কে z ধরি, 10x মাইনাস 1 কে z ধরলে দেখো 10x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার x আসে, বাট এখানে sec স্কোয়ার x তো নাই। বাট আমরা যদি একটু খেয়াল করি, cos স্কোয়ার x 1/cos স্কোয়ার x ই কিন্তু sec স্কোয়ার x। সো আমরা যদি এই cos স্কোয়ার x টাকে উপরে নিয়ে যাই,
তাহলে আমাদের আসবে কি sec square x dx divided by square root of tan x minus 1 and এই tan x minus 1 কে ডিফারেন্সিয়েট করলেই sec square x আসে বাট আমরা যদি এটাকে z না ধরে z স্কয়ার ধরি তাহলে এই স্কয়ার রুটটা উঠে যাবে একবারে সো আমরা সাবস্টিটিউশনটা এভাবে লিখব z ধরলেও যে হবে না তা না সেম আসবে জাস্ট এখানে তখন রুট z থাকবে এটাকে একটু আলাদাভাবে করতে হবে আচ্ছা লেট tan x minus 1 equals z স্কয়ার ধরলাম যাতে এখানে স্কয়ার রুটটা উঠে যায় বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে tan x minus 1 কে ডিফারেন্সিয়েট করলে sec square x dx equals 2z dz so এখানে যদি এটা বসাই integration of 2z dz divided by square root of z square and square root of z square হচ্ছে z and z cancel out হয়ে আমাদের কাছে জাস্ট থাকবে 2 integration of dz which is 2z plus c and z is square root of tan x minus 1 so এই ম্যাথগুলো এখন ইজি লাগার কথা নরমাল সাবস্টিটিউশন যেগুলোতে করতে হয় আচ্ছা সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলো আচ্ছা এরপরে আমরা 10d তে যাব 10d ও বেশ ইজি ইন্টিগ্রেশন অফ 10 access token আচ্ছা ইন্টিগ্রেশন 10d হচ্ছে ইন্টিগ্রেশন অফ আচ্ছা ভিডিও কোয়ালিটি কি ভালো নাকি খারাপ আচ্ছা তোমরা একটু জানো 10d তে হচ্ছে cos x dx divided by square root of sin x সো এখানে আমরা বুঝতে পারতেছি sin x কে z ধরলে cos x আসে সো আমরা sin x কে z ধরতে পারি বাট সবচেয়ে ভালো হয় যদি একবারে z স্কয়ার ধরি cuz এখানে একটা স্কয়ার রুট আছে সো লেট sin x equals z স্কয়ার সো cos x dx equals 2z dz সো এখানে দেখো cos x dx এর জায়গায় আমরা দেখতে পাই 2z dz and square root of z square so এখানে ইন্টিগ্রেশন অফ 2z dz divided by z and z কাটা 2 ইন্টিগ্রেশন অফ dz এটা আসবে আবার 2z plus c ম্যাথটা আগের মতোই 2 স্কয়ার রুট অফ sin x আমরা এটাকে z ধরেও করতে পারতাম সেটা আমি একটু শর্টে দেখাই দিচ্ছি যদি z ধরি অনলি z ধরলে দেখো এরকম হবে cos x dx divided by square root of sin x let sin x equals z z ধরলেও এটা cos x dx equals আসবে dz so dz divided by square root of z square root of z মানে হচ্ছে z to the power minus half dz যেহেতু এটা নিচে আছে so minus half and আমরা ফর্মুলা জানি এটা হবে z to the power minus half plus 1 divided by minus half plus 1 and minus half plus 1 হচ্ছে half so নিচে থাকবে half and উপরে থাকবে z to the power half so এটা আসবে 2 root z plus c and আমরা z ধরছিলাম কাকে sin x কে so আমরা z ধরলেও হবে z স্কয়ার ধরলে দেখো আমাদের ঝামেলাটা একটু কমে আসে so এইভাবে করতে পারো এইভাবে করতে পারো so 2 square root of sin x plus c ওকে এবার আমরা এর পরের 11 এর a করছিলাম and 11 এর b করছিলাম আজকে আমরা 11 c থেকে স্টার্ট করব 11c তে বলছে ইন্টিগ্রেশন অফ 3x square dx divided by 1 plus x to the power 6 এখন দেখো x to the এইটাকে যদি z ধরো তাহলে কিন্তু তুমি 6x to the power 5 পাবা ডিফারেন্সিয়েট করার পর বাট এখানে আমার x স্কয়ার আছে and x স্কয়ার আসে আমরা জানি x কিউব কে ডিফারেন্সিয়েট করে সো এখানে আমাদের x কিউব আনতে হবে and এটা খুব ইজি x কিউব আনার জন্য আমরা দেখো 3x স্কয়ার dx লিখলাম আর এখানে 1 প্লাস এটাকে x কিউব হোল স্কয়ার লিখি নাও আমরা x কিউব কে z ধরি লেট x কিউব ইকুয়ালস z সো এখান থেকে ডিফারেন্সিয়েট করলে আসবে 3x স্কয়ার dx ইকুয়ালস dz
অ্যান্ড এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই তাহলে পাবো ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউব জেড ছিল, সেটা হবে ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, অ্যান্ড এটার আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, এটা হচ্ছে tan ইনভার্স জেড। আর এটা ওই যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হিসেবেও বলতে পারো যে 1 বাই এ হচ্ছে 1, tan ইনভার্স এক্স বাই এ, জেড হচ্ছে এক্স, এক্স হচ্ছে জেড, সো জেড বাই 1, সো tan ইনভার্স জেড, জাস্ট সিম্পলি tan ইনভার্স জেড। tan ইনভার্স জেড হচ্ছে দেখো এক্স কিউব, আমরা এক্স কিউবকে জেড ধরছিলাম, সেটার অ্যান্সার tan ইনভার্স এক্স কিউব প্লাস সি। ওকে, সো আস্তে আস্তে স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারতেছো যে কাকে জেড ধরা উচিত। ওকে, এবার এরপরের ম্যাথ ডি নাম্বার 11D, তোমরা আমার সাথে সাথে তুলবা। e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x। এখানে দেখো উপরে e টু দি পাওয়ার x dx আসবে, অ্যান্ড আমরা জানি এটা শুধুমাত্র e টু দি পাওয়ার x কে z ধরলেই আসবে। সো লেট e টু দি পাওয়ার x ইকুয়ালস z, বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ইন্টু dx, z কে ডিফারেন্সিয়েট করে 1 ইন্টু dz। ওকে, সো e টু দি পাওয়ার x dx ইকুয়ালস dz, এইটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে দেখো dz ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 2x মানে হচ্ছে e টু দি পাওয়ার x হোল স্কোয়ার, which is 1 plus z স্কোয়ার, অ্যান্ড এটার আমরা ফর্মুলা জানি ডিরেক্ট tan ইনভার্স z প্লাস c, অ্যান্ড z হচ্ছে e টু দি পাওয়ার x। সো এটা একটা ইজি ম্যাথ ছিল। আচ্ছা, সো tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c, এটাই অ্যান্সার। আচ্ছা, সো এইটা দেখো, দেন আমরা পরের ম্যাথে যাচ্ছি। আচ্ছা, আমাদের পরের ম্যাথ হচ্ছে 11E। 11 এর ই তে বলছে ইন্টিগ্রেশন অফ 5 e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 4x dx। এটাও সেম, e টু দি পাওয়ার 2x dx আসবে জাস্ট e টু দি পাওয়ার 2x কে z ধরলেই, আর কোনোভাবে এটা পসিবল না। সো আর নিচে e টু দি পাওয়ার 4x আছে, এটাকে আমরা বলতে পারি e টু দি পাওয়ার 2x হোল স্কোয়ার। দেখো 5 e টু দি পাওয়ার 2x dx ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x হোল স্কোয়ার। এখন এখানে যদি আমি e টু দি পাওয়ার 2x কে z ধরি, লেট e টু দি পাওয়ার 2x ইকুয়ালস z, তাহলে এখানে আসবে দেখো e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার 2x, 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 ইন্টু dx ইকুয়ালস dz। সো e টু দি পাওয়ার 2x dx ইকুয়ালস হচ্ছে dz বাই 2। সো এটা যদি dz বাই 2 হয়, আমরা এখানে 5 ইন্টু e টু দি পাওয়ার 2x dx এর জায়গায় লিখতে পারবো dz বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x হোল স্কোয়ার, এটা হচ্ছে z স্কোয়ার। সো 5 বাই 2 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা বাইরে গেল, অ্যান্ড ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কোয়ার, এটার ফর্মুলা আমরা জানি tan ইনভার্স z। সো 5 বাই 2 tan ইনভার্স z প্লাস c, অ্যান্ড z হচ্ছে e টু দি পাওয়ার 2x। ওকে, এবার এর পরের ম্যাথটা 11F। 11F এ বলছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। সেই ম্যাথটাও সহজ। দেখো আমরা জানি e টু দি পাওয়ার x কে z ধরলে একটা e টু দি পাওয়ার x dx আসে, বাট এখানে তো জাস্ট dx আছে, একটা e টু দি পাওয়ার x থাকলে আমাদের জন্য সুবিধা হতো। সো আমরা নিজেরাই উপরে একটা e টু দি পাওয়ার x অ্যান্ড নিচে একটা e টু দি পাওয়ার x মাল্টিপ্লাই করে দিই, অ্যান্ড উপরে e টু দি পাওয়ার x dx, আর নিচে দেখো e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 2x or e টু দি পাওয়ার x হোল স্কোয়ার প্লাস e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x হচ্ছে 1। এখন দেখো এই ম্যাথটা আগের মতো হয়ে গেছে, আমরা e টু দি পাওয়ার x কে z ধরি, তাহলে পাবো e টু দি পাওয়ার x dx ইকুয়ালস dz।
সো এখানে e টু দি পাওয়ার x dx হচ্ছে dz ডিভাইডেড বাই এটা হচ্ছে z, সো z স্কোয়ার প্লাস 1। আবারও সেম ফরম্যাট, we know integration of dz by z square plus 1 is tan inverse of z plus c, because tan inverse z কে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। আর আমরা dx by a square plus x square ফর্মুলা থেকে এটাই বলতে পারি। আচ্ছা, সো এখানে tan ইনভার্স z হচ্ছে কত, e টু দি পাওয়ার x। সো এই ম্যাথটা আগের ম্যাথগুলোর মতোই, জাস্ট এখানে আমাদের একটু বুদ্ধি করে উপরে নিচে e টু দি পাওয়ার x মাল্টিপ্লাই করে এই উপরে e টু দি পাওয়ার x dx টা আনতে হবে। ওকে, এরপরে আমরা 12 এর পরের ম্যাথগুলো আস্তে আস্তে টাফ হবে। সো এখন থেকে আমাদের ইম্পর্টেন্ট ম্যাথগুলো স্টার্ট। ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে ফার্স্ট ওয়ান 12a, integration of dx divided by x square minus x plus 1। আচ্ছা, এখন আমরা বলছিলাম আমরা যখনই দেখব ডিনোমিনেটরে একটা কোয়াড্রেটিক টার্ম থাকবে এরকম, আমরা তাকে 6টা ফর্মুলার আন্ডারে ফেলানোর ট্রাই করব। আমাদের 6টা যে স্পেশাল ফর্মুলা ছিল এইটা একটা, দেন dx by a square minus x square, dx by x square minus a square, এগুলো। আচ্ছা, সো এইখানে ওই ফরম্যাটগুলোয় ফেলানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল এই কোয়াড্রেটিক টার্মটাকে একটা পারফেক্ট স্কোয়ার টার্মের মধ্যে আনতে হবে। একটু ওয়েট করো। আচ্ছা, সো আমাদেরকে এখানে dx এই টার্মটাকে একটা পারফেক্ট স্কোয়ার টার্মে আনতে হবে। সো এটার জন্য আমরা যদি এটাকে পারফেক্ট স্কোয়ার টার্মে আনতে চাই, আমরা লাস্ট দিন একটা ওয়ে বলছিলাম যে এই টার্মটাকে যদি আমরা x এর একটা পারফেক্ট স্কোয়ার টার্মে আনতে চাই, সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে যেটার সাথে স্কোয়ার আছে সেখান থেকে যে কোনো একটা নিব। একটু ওয়েট। আচ্ছা, যেখানে যেই টার্মটাতে স্কোয়ার আছে সেখান থেকে একটা নিব, দেন এই সাইনটা নিব মাইনাস, অ্যান্ড এক্স এর যে সিঙ্গেল টার্মটা আছে মানে যেই টার্মটার পাওয়ার 1 সেইটার কোএফিসিয়েন্টের হাফ নিব। এখানে দেখো এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, সো এটার হাফ হচ্ছে হাফ, অ্যান্ড এইটা হোল স্কোয়ার করব, দেন মাইনাস করব এই যে হাফ হোল স্কোয়ার, মানে এই ভিতরে যে টার্মটা লিখবো সেটার স্কোয়ার, অ্যান্ড আগে থেকে ছিল প্লাস 1। এটা কেন কাজ করে, কারণ এইটুককে যদি তুমি এক্সপ্যান্ড করো, দেখো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অ্যান্ড মাইনাস 1/2 স্কোয়ার। দেখো এইটা আর এটা কেটে যায়, ওইটা এর জন্য আমরা এভাবে ব্যালেন্স করছি, আর এই 2 অ্যান্ড এই 2টা কেটে যায়, এর জন্য আমরা কোএফিসিয়েন্টটাকে হাফ করি। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স চলে আসছে, যেটা এখানে ছিল। সো এর জন্য আমরা এইভাবে করব, আর আগে থেকে যে কনস্ট্যান্ট থাকবে সেটা তো আলাদা করে লিখছি। আচ্ছা, সো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1কে আমরা এইভাবে লিখতে পারলাম এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস 1, অ্যান্ড আমরা এক্স মাইনাস হাফ হোল স্কোয়ারটাকে এভাবেই রাখবো, অ্যান্ড এইটা 1 মাইনাস 1/4, এটা হবে 3/4, অ্যান্ড আমরা জানি এটা তাহলে কি হলো এক্স স্কোয়ার প্লাস সামথিং। এখন এটাকে এ স্কোয়ার হিসেবে লিখবো আমরা, সো এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস এটাকে যদি সামথিং এর স্কোয়ার হিসেবে লিখতে চাই তাহলে এটা হবে √3/2 হোল স্কোয়ার। তার মানে নিচে এই টার্মটা কীরকম হয়ে গেল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এটাকে আমি নতুন করে লিখতে পারি dx বাই √3/2 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার। সো এই টার্মটা এভাবে লিখলাম, অ্যান্ড এখন দেখো এটা একটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টার্মের মতো হয়ে গেছে, অ্যান্ড যেহেতু এক্স এর সাথে কোনো কোএফিসিয়েন্ট নাই, জাস্ট কিছু কনস্ট্যান্ট প্লাস মাইনাস আছে, আমরা ডিরেক্টলি এটা থেকে ফর্মুলা দিয়ে লিখতে পারি যে এটা dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মতো, which is 1/a tan inverse x by a। আমাদের এই ফর্মুলাগুলো একদম মুখস্থ রাখতে হবে, x by a
অ্যান্ড এটা একটু অ্যারেঞ্জ করে লিখলে আসবে 2/√3 tan ইনভার্স এরকম আসবে। অ্যান্ড আমরা যদি 2টাকে ভিতরে মাল্টিপ্লাই করে দিই 2x - 1 ডিভাইডেড বাই √3। সো এইটা আমাদের অ্যান্সার। ওকে, আর যদি এভাবে ডিরেক্টলি করতে প্রবলেম মনে হয় তাহলে আমরা আবারও এইভাবে করতে পারবো dx বাই, দেখো এরকম ছিল dx বাই √3/2 হোল স্কোয়ার প্লাস x - হাফ হোল স্কোয়ার। এখানে আমরা যদি এই x - হাফকে z ধরি, লেট x - হাফ ইজ z, তাহলে dx ইকুয়ালস dz। সো আমরা যদি সাবস্টিটিউট করি এটা আসবে dz ডিভাইডেড বাই √3/2 হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো এখন দেখো আবারও dz বাই a স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম একটা ফর্ম আসছে। অ্যান্ড এটা জানি 1/a tan ইনভার্স অফ x বাই a, দ্যাট ইজ z বাই a। অ্যান্ড এটা চেঞ্জ করলে 2/√3 tan ইনভার্স 2z বাই √3। আমি যদি z এর ভ্যালুটা বসাই তাহলে z হচ্ছে এখানে x - হাফ এটা আসবে 2x - 1/√3। সো এটাই আমাদের অ্যান্সার। আমরা যে কোনো একভাবে করলেই হবে। অ্যান্ড ওই 6টা ফর্মুলা অবশ্যই এখনও যদি কারো মুখস্থ না হয়ে থাকে এগুলো 6টা ফর্মুলা ডেরিভেশন সহ মুখস্থ করে ফেলবো। আচ্ছা, পরে আমাদের নেক্সট ম্যাথ 12b। এই ম্যাথগুলোই বোর্ডে অ্যান্ড অ্যাডমিশন টেস্টে বেশি আসে। dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস 13। এখানেও দেখো স্কোয়ার রুটের মধ্যে আমাদের একটা কোয়াড্রেটিক টার্ম আছে, সো এটাকে ফার্স্ট অফ অল পারফেক্ট স্কোয়ারে আনতে হবে। অ্যান্ড স্কোয়ার রুট ডিনোমিনেটর স্কোয়ার রুটের ভিতরে কোয়াড্রেটিক টার্ম এরকম যে কয়টা ফর্মুলা ছিল সেই ফর্মুলাগুলোর একটাতে অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা যদি এটাকে পারফেক্ট স্কোয়ার বানাই, আগে আলাদাভাবে পারফেক্ট স্কোয়ার বানাই। দেখো x স্কোয়ার প্লাস 4x প্লাস 13, এটাকে পারফেক্ট স্কোয়ার বানাইতে হইলে এইখান থেকে x নিব, x প্লাস এই প্লাস x এর কোএফিসিয়েন্ট 4, এইখান থেকে নিব হাফ 2, এটা হোল স্কোয়ার দিব, মাইনাস এই যে 2, এই 2 এর স্কোয়ার, অ্যান্ড আগে থেকেই ছিল প্লাস 13। সো এটাকে যদি অ্যারেঞ্জ করে লিখি সেটা হবে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 13 মাইনাস 4 9, অ্যান্ড 9কে যদি সামথিং স্কোয়ার হিসেবে লিখতে চাই এটা হবে কি প্লাস 3 স্কোয়ার। সো এটাও দেখো a স্কোয়ার প্লাস x স্কোয়ার টাইপের একটা ফর্মেট আসছে। সো এই ম্যাথটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার, অ্যান্ড dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ারের ফর্মুলা আমরা জানি ln অ্যাবসোলুট ভ্যালু অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x, এখানে xটাকে x প্লাস 2, সো এখানে আসবে প্লাস x প্লাস 2 প্লাস c। এটাই অ্যান্সার। তোমরা চাইলে এইটাকে যদি আবার সিম্পলিফাই করো, দেখো এইটাকে তো আমরা শর্ট করে লিখছিলাম, বাট এইটার ফুল ফর্মটা তো আসলে এইটাই। সো এটাকে লেখা যায় ln অ্যাবসোলুট ভ্যালু স্কোয়ার রুট অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস 13, আর স্কোয়ার রুটের বাইরে প্লাস x প্লাস 2। সো এটাই আমাদের অ্যান্সার। এখানেও তুমি তোমার কাছে যদি কনফিউজিং লাগে তুমি x প্লাস 2কে z ধরে নাও, দেন dz বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অ্যান্সার হবে ln অ্যাবসোলুট ভ্যালু অফ স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড, দেন জেড এর ভ্যালুটা বসাই দেবো। সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সো ম্যাথগুলো সবাই খাতায় তুলতে থাকবা যাতে একটা নোট হয়ে যায়। আর এরপর আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে পরের ম্যাথ
এরপরের ম্যাথটা হচ্ছে 12C। 12C তে বলছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এই ম্যাথটাতে দেখো এইটা কিন্তু আমাদের ওই 6টা ফর্মুলার আন্ডারে পড়তেছে না, কারণ এখানে a স্কোয়ার প্লাস x স্কোয়ারের এখানে a স্কোয়ার প্লাস x স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে পাওয়ার হচ্ছে টু দি পাওয়ার 3/2। সো আমরা এই ম্যাথটাতে দেখো এইটা আমরা ওই যে ফর্মুলাগুলো যেভাবে প্রুফ করছিলাম সেভাবে করতে হবে, কারণ এখানে আমাদের স্কোয়ার রুটও নাই অ্যান্ড শুধু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নাই। সো এখানে আমরা ফর্মুলাটা যেভাবে প্রুফ করছিলাম সেভাবে আনবো। অ্যান্ড আমরা বলছিলাম যে একটা ইন্টিগ্রেশনের ম্যাথে যেখানে আমরা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টাইপের কিছু দেখব, সেইখানে এক্স এর ভ্যালু এ ট্যান থিটা ধরা বেটার, কারণ এ ট্যান থিটা ধরলে এটা এ স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাও এভাবে দেন সেক স্কোয়ার থিটা চলে আসবে। আচ্ছা, এর আগে আমরা যে ম্যাথগুলো করছি এখানে দেখো, এই ম্যাথগুলো তো আমরা কিন্তু চাইলে এক্স প্লাস 2 সমান 3 ট্যান থিটা ধরে করতে পারতাম, মানে যেভাবে ফর্মুলাটা প্রুফ করছি আগে সেইভাবে এই ম্যাথগুলো করা যাবে। বাট আমরা যেহেতু এই 6টা ফর্মুলা মুখস্থ জানি, আমাদের শুধু শুধু কষ্ট করে ওইভাবে করার দরকার নেই, বাট তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, সো এখানে এক্স ইকুয়ালস আমরা ট্যান থিটা ধরলাম, কারণ এটা তাহলে সিম্পলিফাইড হয়ে যাবে। অ্যান্ড এই এক্স এর জায়গায় যদি ট্যান থিটা বসাতে চাই ডিএক্স এর জায়গায়, তাহলে কত বসাবো সেটা বের করার জন্য আমরা ডিফারেন্সিয়েট করব বোথ সাইড। ডিএক্স ইকুয়ালস আসবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। অ্যান্ড এবার যদি সাবস্টিটিউট করি, আমরা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ভ্যালুটা এখানে বের করে রাখি। দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, and we know 1 plus tan square theta is sec square theta, so এটা হবে a square sec square theta। so এখানে যদি বসাই dx হচ্ছে a sec square theta d theta divided by a square plus x square, এটা হচ্ছে a square sec square theta, so a square sec square theta whole to the power 3/2। আচ্ছা, so a sec square theta d theta divided by দেখো a স্কোয়ার সেক স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2 হবে a কিউব সেক কিউব থিটা। এখন সেক স্কোয়ার থিটা আর সেক কিউব থিটা কাটলে এখানে থাকবে সেক থিটা, এ আর এ কিউব কাটলে এখানে থাকবে এ স্কোয়ার। এখন 1/a স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, অ্যান্ড ইন্টিগ্রেশন অফ 1/sec থিটা হচ্ছে কস থিটা ডি থিটা, অ্যান্ড আমরা জানি কস থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা প্লাস সি। সো 1/a স্কোয়ার সাইন থিটা, এখন সাইন থিটার ভ্যালু বসাইতে হবে। দেখো সাইন থিটার ভ্যালু আমরা কীভাবে আনতে পারি, দেখো সাইন থিটা কে ছিল, থিটা হচ্ছে ট্যান ইনভার্স x/a। সো আমরা যদি থিটার ভ্যালুটা এখানে বসাই সাইন ট্যান ইনভার্স x/a, এখন এই ট্যান ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে কনভার্ট করব যাতে এই দুটো কাটতে পারি। সো ট্যান ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করার জন্য আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, যেখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি এ, কারণ ট্যান ইনভার্স বলছে। সো x/a এটা তাহলে কত হবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার রুট। সো সাইন ইনভার্সে যদি নেই, এটার সাইন ইনভার্স হবে ট্যান ইনভার্স x/a, এটার সাইন ইনভার্স ফর্মটা হবে সাইন ইনভার্স x/স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এখানে যদি আবার বসাই 1/a স্কোয়ার সাইন ইনভার্স x ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই সাইন ইনভার্স কাটা মানে একটাকে ক্যান্সেল আউট করে, সো 1/a স্কোয়ার ইন্টু এক্স বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা এর পরের ম্যাথে যাই। আমাদের পরের যে ম্যাথ সেটা হচ্ছে
আমাদের পরের ম্যাথ হচ্ছে 12D। পরের ম্যাথটা স্টার্ট করি। এই ম্যাথগুলো বেশ ইম্পর্টেন্ট। 12D ম্যাথটাও বেশ ইম্পর্টেন্ট, এটার পাশে স্টার্ট দিয়ে রাখো। এখানে বলছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা যদি এভাবে চিন্তা করি যে আচ্ছা এখানে তো স্কোয়ার রুট আছে, সো আমরা যদি 1 মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার ধরি তাহলে স্কোয়ার রুটটা উঠে যায়। বাট এভাবে ধরলে কি প্রবলেম ক্রিয়েট হয় দেখো। লেট আমরা ধরলাম 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জেড স্কোয়ার, দেন minus 2x dx equals what? 2z dz. So x dx equals what? Minus z dz. And এভাবে ধরার পর আমরা দেখো এইখানে x স্কোয়ার আছে, এটাকে আমরা লিখতে পারি x into x square root of 1 minus x square into dx। এই যে x dx এইটাকে আমরা যদি minus z dz লিখি, মাইনাস জেড ডিজেড, অ্যান্ড এই যে এক্সটা আছে এই এক্সটাকে আমরা যদি এইখান থেকে এইভাবে লিখি যে 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালস হচ্ছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস জেড স্কোয়ার, স্কোয়ার রুট অফ 1 মাইনাস জেড স্কোয়ার। অ্যান্ড এই যে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এটা কত? স্কোয়ার রুট অফ জেড স্কোয়ার মানে জেড, আর ডিএক্স কত? আচ্ছা সরি, ডিএক্স এর এটা তো লিখছি। সো এখান থেকে দেখো ম্যাথটা কি হয়ে গেল, মাইনাস জেড স্কোয়ার ডিজেড ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার। আমরা যদি ভালো করে লিখি মাইনাস বাইরে জেড স্কোয়ার, স্কোয়ার রুট অফ 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। দেখো আগের ম্যাথটাই চলে আসছে না, জাস্ট এক্স এর জায়গায় জেড আর একটা সামনে মাইনাস। সো অ্যাকচুয়ালি এভাবে জেড স্কোয়ার ধরে আমাদের কোনো লাভ নাই, মানে একই জিনিস বারবার চলে আসতেছে। এখানে যদি শুধু এক্স থাকতো, মানে এখানে যদি এই এক্স স্কোয়ারটা না থেকে জাস্ট এক্স থাকতো, তখন কিন্তু আমি বুঝতে পারতাম যে এইটাকে জেড স্কোয়ার ধরলে একটা লাভ আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে এক্স ডিএক্স আসবে, আই মিন 2x dx আসবে। সো তখন জেড স্কোয়ার ধরে বা জেড ধরে লাভ হইতো। বাট এখানে যেহেতু আবার এক্স স্কোয়ারই আছে, দেখা গেছে এই ম্যাথটাই আবার রিটার্ন করছে। সো এর জন্য এই প্রসেসটা সবসময় ভালো না। এর জন্য আমাদের এইসব ম্যাথ করার সময় অলওয়েজ সবচেয়ে প্রেফারেবল ওয়ে হচ্ছে, আমরা যেটা বলছিলাম যে কোনো ম্যাথে যদি কোথাও দেখি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের একটা টার্ম আছে, তখন সেইখানে এক্স ইকুয়ালস এ সাইন থিটা ধরা বেস্ট অপশন। কারণ তখন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা উইচ ইজ এ স্কোয়ার কস স্কোয়ার থিটা পাওয়া যাবে। সো আমরা এই ম্যাথটাতেও সেম কাজ করবো। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানে দেখো এ হচ্ছে 1, সো 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা এখানে লেট এক্স ইকুয়ালস 1 সাইন থিটা ধরি, মানে এ সাইন থিটা মানে জাস্ট সাইন থিটা আর কি। সো এক্স ইকুয়ালস যদি সাইন থিটা হয়, ডিএক্স ইকুয়ালস কস থিটা ডি থিটা। ঠিক আছে, সো এইখানে ডিএক্স ইকুয়ালস যদি কস থিটা ডি থিটা ধরি, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার থিটা, অ্যান্ড ডিএক্স হচ্ছে কস থিটা ডি থিটা। সো ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস থিটা, অ্যান্ড এটা কস থিটা ডি থিটা। সো এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, এখন এইখান থেকে কীভাবে প্রসিড করব? অনেকভাবে প্রসিড করা যায়। একটা হচ্ছে কস স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটায় নিয়ে, বাট তখন 2^4 চলে আসবে, বাট ওই সব ম্যাথ করা বেশ টাফ। আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে আমরা যখনই দেখবো সাইন অ্যান্ড কজের ভিতরে অ্যাঙ্গেল সেম, যেমন এখানে সাইনের ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, কজের ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অ্যান্ড সাইন অ্যান্ড কজের পাওয়ার সেম, যেমন সাইন স্কোয়ার কস স্কোয়ার, তখন আমাদের মাথায় এই ফর্মুলাটা আসবে যে উই নো 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস সাইন 2 থিটা। সো এখানে যদি একটা 2 থাকতো, বাট যেহেতু স্কোয়ার আছে, যদি একটা 4 থাকতো, তাহলেই কিন্তু এই ফর্মুলাটা আমরা আনতে পারতাম। সো আমরা একটা 1/4 আনলাম, অ্যান্ড ভিতরে একটা 4 নিয়ে আসলাম। সো 1/4 ইন্টিগ্রেশন অফ 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা, অ্যান্ড 1/4 বাইরে রাখলাম। এইটাকে যদি একবারে স্কোয়ারের ভিতরে আনি তাহলে পাবো 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার ডি থিটা,
অ্যান্ড 2 sin থিটা cos থিটা হচ্ছে sin 2 থিটা, সো আমি এখান থেকে পাবো 1/4 sin স্কোয়ার 2 থিটা d থিটা। সো ম্যাথটা দাঁড়াইলো 1/4 sin স্কোয়ার 2 থিটা d থিটা, ইন্টিগ্রেশন অফ 1/4 sin স্কোয়ার 2 থিটা d থিটা। এখন আমরা বলছিলাম ট্রিগোনোমেট্রিতে যখনই এরকম মানে একটা ইন্টিগ্রেশনের ভিতরে ট্রিগোনোমেট্রি এরকম পাওয়ার থাকবে সেটাকে লিনিয়ার বানাতে হবে। সো sin স্কোয়ার 2 থিটাকে আমরা লিনিয়ার কিছুতে নিয়ে আসবো। এখন লিনিয়ার আনার ওয়ে কি, এরকম ম্যাথ আমরা আগে করছি। We know 1 minus cos 2 theta equals 2 sin square theta. So sin square theta থাকলে 1 minus cos 2 theta তে নিয়ে যাব। Similarly 1 minus cos 4 theta equals 2 sin square 2 theta. আমাদের এখানে যে sin square 2 theta আছে and এখানে একটা 2 লাগবে, তাহলে আমি এটাকে লিনিয়ার বানাতে পারবো। সো এখান থেকে যদি কন্টিনিউ করি, দেখো ইন্টিগ্রেশন অফ 1/4 sin স্কোয়ার 2 থিটা d থিটা, আমার এটা 2 দরকার, সো আমি এটা 2 দিয়ে ডিভাইড করলাম, হয়ে গেল এটা 1/8, আর এখানে থাকবে 2 sin স্কোয়ার 2 থিটা d থিটা, অ্যান্ড 2 sin স্কোয়ার 2 থিটা এর ফর্মুলা হচ্ছে 1 minus cos 4 থিটা, অ্যান্ড এবার আমি এটাকে আলাদা করে লিখতে পারি 1/8 ইন্টিগ্রেশন অফ d থিটা মাইনাস 1/8 ইন্টিগ্রেশন অফ cos 4 theta d theta, and 1/8 integration of d theta হচ্ছে theta minus 1/8 integration of cos 4 theta হচ্ছে sin 4 theta divided by 4 plus c। সো এখানে দেখো 1/8 theta কাকে ধরছিলাম, আমরা যদি আগের এই যে যাই, দেখো theta x, আমরা x সমান sin theta ধরছিলাম, সো theta ইকুয়ালস হচ্ছে sin inverse of x। সো আমরা যদি এখানে বসাই 1/8 sin inverse x minus 1/32 sin 4 sin inverse x, এইটুক রেখে দিলেই আনসার। এখানে sin inverse x কে আবার একটু চেঞ্জ করা যায়, বাট এইটুক রেখে দিলেই হবে, আমরা এর বেশি প্রসিড করব। আচ্ছা, আর আজকে থেকে আমি খাতায় যেগুলো লিখবো সেগুলো আমি স্ক্যান করে এখানে আমি স্ক্যান করে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করব, সো দ্যাট পরে খাতাটা তোমরা দেখতে পারো, অ্যান্ড এটা একটা নোট হিসেবে থাকলো আর কি। আচ্ছা, সো এই ম্যাথটা সবাই কি বুঝতে পারছো? একটু দেখো এই পর্যন্ত, দেন আমি পরের ম্যাথটা যাচ্ছি। আচ্ছা, সো সবাই বুঝতে পারছো আশা করি। এখন আমি 13-এর এ স্টার্ট করি। 13-এর এ ম্যাথটাতে বলছে, দেখো dx ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ডিরেক্ট ফর্মুলা যে dx ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা ছিল 1/2a, এখানে a হচ্ছে 1, 1/2a ln a প্লাস এক্স, a হচ্ছে 1, a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। এই ম্যাথটা অ্যাকচুয়ালি এক লাইনেরই ম্যাথ, আমরা এখানে বেশি বড় করে করতে যাব না। করা যায় এক্স ইকুয়ালস যদি তুমি সাইন থিটা ধরো, কারণ আমরা শিখছিলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমি ওইটাও করে দেখাই যে এখানে এক্স সমান এ সাইন থিটা ধরলেও হবে। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ডিরেক্টলি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। আর যদি ফর্মুলা ছাড়া এভাবে মেইন প্রিন্সিপাল দিয়ে করতে যাই, এখানে আমরা লেট x ইকুয়ালস সাইন থিটা, সো dx ইকুয়ালস cos থিটা d থিটা, অ্যান্ড আমরা এখানে পাবো cos থিটা d থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে cos স্কোয়ার থিটা, cos থিটা অ্যান্ড cos স্কোয়ার থিটা কাটলে cos থিটা উপরে গেলে এটা sec থিটা, সো ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা, and we know integration of sec theta is ln sec theta plus tan theta plus c, and sec theta plus tan theta হচ্ছে 1 by cos theta plus sin theta by cos theta। সবাই বুঝতেছো আই হোপ। অ্যান্ড এখানে যদি আমি এলসিএম করি, আমি এখানে লিখতেছি ইন্টিগ্রেশন অফ ln of
অ্যাবসলিউট ভ্যালু cos থিটা আর উপরে হচ্ছে 1 প্লাস sin থিটা অ্যান্ড আমরা sin থিটা সমান x ধরছিলাম, সো উপরে থাকবে x 1 প্লাস x অ্যান্ড cos থিটা সমান আমরা ধরছিলাম, সরি sin থিটা যদি x হয় তাহলে cos থিটা হচ্ছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে 1 প্লাস এক্স কে লেখা যায় রুট 1 প্লাস এক্স ইন্টু রুট 1 প্লাস এক্স, সো এটা থেকে এটা কাটলে এখানে থাকবে রুট 1 মাইনাস এক্স অ্যান্ড টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা আমি বাইরে নিয়ে গেলে সরি টু দি পাওয়ার হাফ, এটা বাইরে নিয়ে গেলে হাফ লন অ্যাবসলিউট ভ্যালু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। সো এইভাবেও করা যায়, বাট আমরা ডিরেক্ট ফর্মুলা দিয়েই করবো, জাস্ট ওয়ান লাইনে। ঠিক আছে, ওকে। সো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো, আর সবাই একটু ম্যাথটা দেখে নাও, এই দুইভাবে এই ম্যাথটা করা যায়। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথটায় যাব। আচ্ছা, আমাদের পরের ম্যাথ হচ্ছে 13B। আমাদের পরের ম্যাথ হচ্ছে 13B। 13B তে বলছে dx divided by 9 minus 4x square. ওকে, সো এইখানে এটা বোঝা যাচ্ছে এখানে একটা কোয়াড্রেটিক টার্ম, আমার সামহাও ওই 6টা ফর্মুলার আন্ডারে ফেলতে হবে। সো এটাকে দেখো লেখা যায় dx divided by 9 হচ্ছে 3 স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2x হোল স্কোয়ার, অ্যান্ড এটা দেখো dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মেটে পড়ছে, বাট এখানে x এর সাথে একটা কোএফিসিয়েন্ট আছে। আমরা জানি যে ছোট মানে জাস্ট একটা x এর সাথে কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড থাকলে আমরা সেটাকে চেইন রুলের মতো করে ডিফারেন্সিয়েশনে যেভাবে পরে মাল্টিপ্লাই করতাম এখানে জাস্ট ডিভাইড করব। সো যাই হোক, এখানে আমার মেইন ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। উই নো, এটা খাতায় লেখাটা ম্যান্ডেটরি না। We know dx by a square minus x square equals 1 by 2a ln a plus x by a minus x. So এই ফর্মুলাটাই যদি অ্যাপ্লাই করি 1 by 2a হচ্ছে এখানে 3, 1 by 2a ln a plus x by a minus x, বাট এখানে দেখো x কে 2x মানে x এর সাথে একটা কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড আছে 2, সো আমরা এটা দিয়ে আবার ফার্দার ডিভাইড করে দেব। সো এখানে ম্যাথটা আসবে 1 বাই 12 ln 3 প্লাস 2x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x প্লাস c। যদি এইখানে 2x কে যে এটা ডিভাইড করা কনফিউজিং মনে হয় তাহলে 2x সমান z ধরে নাও। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই 3 স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার, let 2x equals z, so 2 dx equals dz, dx equals dz by 2, so এখানে আমি লিখতে পারি half integration dz divided by 3 square minus z square 1 by 2 ln 1 by 2 into 1 by 2a ln a plus z a minus z, so 1 by 12 ln 3 plus z হচ্ছে 2x and নিচেও z সমান 2x। সো একই অ্যান্সার। তোমার যদি এইভাবে বুঝতে প্রবলেম হয় যে 2 দিয়ে কেন ডিভাইড করলাম, তুমি এইভাবে z ধরেও করতে পারো, বাট তখন একটু লেংদি হবে। সো তোমার যদি এটা মনে থাকে এটা বেটার। সো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো সবাই। হ্যাঁ, আর এইখানে ফার্স্টে 4 কমন নিলে হবে। আরিয়ান যেটা বলছো যে এখানে ফার্স্টে 4 কমন নিয়ে এক্সটাকে ফ্রি করে নাও, সেম অ্যান্সারই আসবে। তুমি এখানে এই যে ইন্টিগ্রেশন অফ dx বাই 9 মাইনাস 4x স্কোয়ার, তুমি যদি ফার্স্টেই 4 কমন নিয়ে বাইরে নিয়ে যাও, মানে এক্স স্কোয়ারটাকে অলওয়েজ কোনো কোএফিসিয়েন্ট ফ্রি রাখতে চাচ্ছ ফর্মুলাটা যাতে ভালোভাবে বুঝতে পারো এর জন্য। সো 1/4 যদি কমন নিয়ে নাও, dx বাই এটা হবে 9/4 মাইনাস এক্স স্কোয়ার and 1/4 এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই 3/2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আবারও সেম ফর্মুলা, দেখো a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান আমরা জানি 1/2a ln x minus a minus x a plus x by a minus x, and 2 আর 2 কাটা 4 3 are 12 ln 2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দাও 3 plus 2x by 3 minus 2x। সো আরিয়ান যেটা বলছো ওইভাবে করতে পারবো, আগে 4 কমন নিয়ে বাকিটুক।
আগের মতোই সেম। ওকে, এরপর আমরা নেক্সট ম্যাথে যাব। এটা হচ্ছে 13C, ইন্টিগ্রেশন অফ dx divided by 9x square minus 16, এটা ইজি ম্যাথ। dx divided by 9x square minus 16, এখানে dx divided by 9x square কে লেখা যায় 3x whole square minus 16 কে লেখা যায় 4 square, and এটা x square minus a square ফর্মুলা পড়তেছে। আমরা জানি x square minus a square হচ্ছে 1/2a ln x minus a divided by x plus a, বাট এখানে x কে 3x, সো আমরা ফার্দার আবার 3 দিয়ে ডিভাইড করে দেব। সো ফাইনাল অ্যান্সার আসবে 3 4 12 into 2 24, 1/24 ln 3x minus 4 divided by 3x plus 4। সো এটাই আমাদের অ্যান্সার। এটা বুঝতে আর প্রবলেম হওয়ার কথা না, আগেরটার মতোই। আমরা এখন থেকে ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে করব, অ্যান্ড এক্স এর সাথে কোনো কোফিশিয়েন্ট থাকলে এরকম পরে ডিভাইড করে দেবো, কারণ জেড ধরে করতে গেলে আর একটু লেংথি হয়ে যাবে। আচ্ছা, সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? আমরা পরের ম্যাথটায় যাই, 13D। 13D তে বলছে ইন্টিগ্রেশন অফ dx divided by 16 minus 4x square। এই ম্যাথটাও সেম, এটা একদমই শর্টে করে দিচ্ছি, dx by 4 square minus 2x whole square, এটা a square minus x square, so 1/2a ln a plus 2x divided by a minus 2x into 1/2, এটা নিজেরাই পারার কথা। 1/16 ln 4 plus 2x by 4 minus 2x plus c। ওকে, সো সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো? একটু দেখো এই পর্যন্ত, দেন আমি পরের ম্যাথে যাচ্ছি। একটু জানাও সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমরা পরের ম্যাথে যাই। আমাদের পরের ম্যাথ হচ্ছে 13E। 13E তে আমাদেরকে বলছে ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইডেড বাই 3 প্লাস cos স্কোয়ার x, এই ম্যাথটা। আচ্ছা, এখন এই ম্যাথটাতে আমাদের ফার্স্ট যে অবজারভেশন, উপরে আমাদের কাছে আছে cos x dx। এখন cos x তো আসে sin x কে ডিফারেন্সিয়েট করে, বাট আমার নিচে তো আছে cos স্কোয়ার x, সো আমরা cos স্কোয়ার x কে sin স্কোয়ার x এ কনভার্ট করে নিলেই হয়ে যাচ্ছে। এন্ড cos স্কোয়ার x কে sin স্কোয়ার x এ কনভার্ট করা খুবই ইজি, জাস্ট cos স্কোয়ার x কে লিখবো 1 minus sin স্কোয়ার x। সো এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইডেড বাই 4 minus sin স্কোয়ার x। এন্ড এখন আমি যদি লেট sin x equals z ধরি, let sin x equals z, then we get cos x dx equals dz, so উপরে থাকবে dz divided by 4 minus sin square x হচ্ছে কি z square। এখন দেখো এটা আবার সেই আগের ম্যাথগুলোর মতো হয়ে গেল, যে নিচে একটা কোয়াড্রেটিক টার্ম, মানে আমরা একটা ট্রিগোনোমেট্রিক ম্যাথকে এভাবে একটা অ্যালজেব্রাইক ম্যাথে নিয়ে আসছি, অ্যান্ড এটা ওই 6টা ফর্মুলার আন্ডারে পড়বে। এখান থেকে ফার্দার কি হয়ে যাব, ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই, এটাকে লেখা যায় 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দ্যাট ইজ dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্মুলা, অ্যান্ড এটা হচ্ছে 1/2a ln a প্লাস জেড a মাইনাস জেড, সো এটা আসবে 1/4 ln 2 প্লাস জেড ছিল কে sin x, 2 প্লাস sin x অ্যান্ড 2 মাইনাস sin x।
সো সবাই এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, সো আমি পরের ম্যাথে যাচ্ছি। আর কারো কোনো প্রবলেম থাকলে এখানে কমেন্টে বলো। আচ্ছা, সো এবার আমি এর পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা হচ্ছে 13F। এই ম্যাথটা দেখে মনে হতে পারে যে আগে তো করছি, বাট এটা একটু ডিফারেন্ট। dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, সো আমরা জানি e টু দি পাওয়ার x থাকলে উপর নিচে একটা e টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করা উচিত, কারণ আমাদের e টু দি পাওয়ার x কে যখনই z ধরবো এটা উপরে একটা e টু দি পাওয়ার x dx আসবে। সো আমরা উপরে নিচে একটা e টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করি। সো এরকম চলে আসবে। অ্যান্ড এখন আমি যদি e টু দি পাওয়ার x কে z ধরি, তাহলে এখানে আসবে e টু দি পাওয়ার x dx ইকুয়ালস dz, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস। উপরে থাকবে dz আর নিচে থাকবে z স্কোয়ার মাইনাস 1। অ্যান্ড z স্কোয়ার মাইনাস 1 এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মতো, যেখানে a হচ্ছে 1 আর x হচ্ছে z। অ্যান্ড x স্কোয়ার মাইনাস a স্কোয়ারের ফর্মুলা ছিল 1/2a ln x মাইনাস a x প্লাস a প্লাস c। সো আমার ফাইনালি অ্যান্সার হচ্ছে 1/2 ln z কাকে ধরছিলাম, e টু দি পাওয়ার x। আচ্ছা, এখন এই ম্যাথটা আমরা একটা অল্টারনেটিভ ওয়েতে করব এবার। জাস্ট এই অল্টারনেটিভ ওয়েটাতে আমরা সামনে আরও ম্যাথ করব, বাট এইখান থেকে আমরা আজকে থেকে স্টার্ট করি। দেখো, আমরা ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কোয়ার মাইনাস 1কে এভাবে বের করছি, যে জাস্ট ডিরেক্ট ফর্মুলা দিয়ে। বাট আমরা এটা চাইলে এভাবে করতে পারি। দেখো, z স্কোয়ার মাইনাস 1 এটা মানে হচ্ছে z স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। সো আমরা নিচে এভাবে লিখতে পারি z প্লাস 1 z মাইনাস 1, রাইট? এখন মানে এরকম একটা ফ্র্যাকশন আসছে যে 1/z প্লাস 1 ইন্টু z মাইনাস 1। এখন আমরা 9-10 পার্শিয়াল ফ্র্যাকশন কীভাবে বের করতে হয় সেটা শিখছিলাম। সো এটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙতে চাই, সো এটা কি আসবে? আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের অনেকগুলো ওয়ে শিখছিলাম, বাট আমরা এখন কলেজ লেভেলে একটা ইজি রুল শিখব। এটা হচ্ছে থাম্বস রুল। থাম্বস রুল ফর পার্শিয়াল ফ্র্যাকশন, মানে এটা ইজিলি পার্শিয়াল ফ্র্যাকশন বের করার একটা ওয়ে। এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। এইটা কখন কাজ করবে দেখো, when the factors in the denominator are linear and non-repeating. মানে আমাদের ডিনোমিনেটরের ফ্যাক্টরগুলো যখন লিনিয়ার অ্যান্ড নন রিপিটিং হবে, দ্যাট মিনস কোনোটা দুইবার থাকবে না, মানে জেড প্লাস 1 এটা দুইবার থাকবে না, মানে স্কোয়ার বা কিউব এরকম কিছু থাকবে না। অ্যান্ড ফ্যাক্টরগুলো লিনিয়ার হবে, দ্যাট মিনস জেড স্কোয়ার প্লাস 1 বা জেড কিউব প্লাস 1, এখানে জেড টু দি পাওয়ার 4 মাইনাস 1 এরকম থাকবে না। জেডের পাওয়ার অলওয়েজ 1 অ্যান্ড কোনো ফ্যাক্টরেরই পাওয়ার 1-এর বেশি হবে না। সো when the factors in the denominator are linear and non-repeating, and সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে, মানে আমরা এই রুলটা কখন অ্যাপ্লাই করতে পারবো সেটা বের করতেছি। অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আমাদের এই ফ্র্যাকশনটা, the fraction will be
রেশিও রেশনাল। রেশিও রেশনাল মানে হচ্ছে উপরের পাওয়ারটা নিচের পাওয়ারটা থেকে কম হইতে হবে, মানে এটা কোনো আমাদের অলওয়েজ একটা পিওরলি একটা রেশিও রেশনাল ফাংশন হতে হবে, মানে এখানে উপরে জেড কিউব বা জেড টু দি পাওয়ার 4 বা জেড স্কোয়ার থাকলে এইটা আর কাজ করবে না। এখানে নিচে টোটাল পাওয়ার দেখো জেড স্কোয়ার, উপরে এটার থেকে কম পাওয়ার থাকতে হবে, মানে একটা পারফেক্ট ফ্র্যাকশন হতে হবে। ওকে, so when the factors in the denominator are linear and non-repeating and the fraction is ratio rational, এখানে দেখো আমাদের প্রত্যেকটা ফ্যাক্টর লিনিয়ার অ্যান্ড নন রিপিটিং, কোনোটা 2-3 বার নাই, অ্যান্ড প্রত্যেকটাতে জেড এর পাওয়ার 1 অ্যান্ড উপরে এটা জেড স্কোয়ার থেকে কম আছে, সো দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করছে। এখন প্রসেসটা কি? প্রসেসটা এটা বলে বোঝানো খুবই ইজি, সরি এক্সাম্পল দিয়ে দেখানো বেশ ইজি। প্রসেসটা হচ্ছে, সাপোজ তোমার কাছে একটা ফ্র্যাকশন আছে এরকম 1/z+1 and z-1, সো এটাকে তুমি যদি পার্শিয়াল ফ্র্যাকশন করতে চাও, পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইখানে এই যে ফ্যাক্টরগুলো থাকবে প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য এইভাবে লিখবো, একটা দাগ দিব, দেন একটা ফ্যাক্টর এখানে লিখবো। যেমন ফার্স্টেরটার জন্য জাস্ট z+1 লিখলাম, অন্য কিছু এখানে লেখা যাবে না, প্লাস, এরপর প্লাস দিব, প্লাস দিয়ে আবারও দাগ দিব, দেন আরেকটা ফ্যাক্টর z-1, এভাবে যতগুলো থাকবে, যদি 3টা থাকতো আমরা এরকম 3 বার লিখতাম। সো একবার z+1 একবার z-1। এবার তোমার টাস্ক হচ্ছে এইখানে যে ফ্যাক্টরটা লিখছো সেই ফ্যাক্টরটা সমান মনে মনে 0 বসাও। যেমন z+1 আছে, এটাকে যদি মনে মনে 0 বসাও তাহলে z+1 যদি 0 হয় তাহলে z এর ভ্যালু কত আসে, মানে ওই ফ্যাক্টরটাকে মনে মনে 0 ধরার পর এখানে z এর ভ্যালু কত আসবে, -1। এবার তুমি z এর এই ভ্যালুটা এই ফ্র্যাকশনে বাকি জায়গায় বসাও। যেমন এখানে z+1 তো অলরেডি আছে, বাকি জায়গা আছে কোনটা, z-1, এখানে z এর ভ্যালু -1 বসাও, তাহলে কত আসবে, -1 -2, সেটা এখানে ওইভাবে লেখো, অ্যান্ড এখানে কত থাকবে 1। এখানে যদি z এর কোনো টার্ম থাকতো আমরা ওইখানেও z এর ভ্যালু -1 বসাতাম, ঠিক আছে? আচ্ছা, এবার পরেরটায় আসি। z-1 যখন লিখছি তখন z-1 সমান মনে মনে 0 ধরলে z এর ভ্যালু কত, 1। এবার z এর ভ্যালু এই 1, এটা ফ্র্যাকশনের বাকি জায়গায় বসাও, z-1 তো অলরেডি লিখেই ফেলছি, z এর ভ্যালু তাহলে 1 যদি এখানে বসাই, 1 + 1 কত আসবে, 2, সো এই z-1 এর সাথে একটা 2 মাল্টিপ্লাইড থাকবে, অ্যান্ড উপরে তো 1 ছিল কনস্ট্যান্ট, এটা 1ই থাকবে। ওকে, সো এখান থেকে আমি তাহলে সো এটাই আমাদের অ্যান্সার, 1/z+1 অ্যান্ড ইন্টু z-1 কে যদি পার্শিয়াল ফ্র্যাকশনে লিখি তাহলে সেটা হবে -1/2z+1 প্লাস 1/2z-1, সো এরকম আসছে, বুঝতে পারছো? সো আমাদেরকে যদি এখন আবার মেইন ইন্টিগ্রেশনটা আমরা ব্যাক করি, এখানে ছিল dz/z²-1, এটা আমরা ডিরেক্টলি ফর্মুলা দিয়ে করছিলাম এই আগের পেজটাতে, dz/z²-1 কে আমরা যদি a² - b² ফর্মুলাতে ভাঙি তখন নিচে আসে dz/z+1 × z-1, অ্যান্ড এই পুরোটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে এভাবে লেখা যায়। সো আমরা এইটাকে এভাবে লিখতে পারি যে -1/2z+1 প্লাস 1/2z-1, এই পুরোটার সাথে আছে dz। এখন ইন্টিগ্রেশনের ভিতরে প্লাস থাকলে এটাকে আলাদা করে লেখা যায়, সো আমরা প্লাস করে লিখলে -1/2, এটা কনস্ট্যান্ট বাইরে গেল, 1/z+1 × dz প্লাস 1/2, এটা কনস্ট্যান্ট বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ dz/z-1। সো এই ম্যাথটা এখন এইরকম হয়ে গেছে, অ্যান্ড -1/2 1/z+1 dz, এটার ইন্টিগ্রেশন আসবে ln অ্যাবসলিউট ভ্যালু z+1 প্লাস 1/2 ইন্টিগ্রেশন অফ dz/z-1, এটা হচ্ছে ln z-1, কারণ ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে দেখো উপরেরটা আসে, z-1 কে ডিফারেন্সিয়েট করলে 1 dz আসে, z+1 কে ডিফারেন্সিয়েট করলে 1 dz আসে। আচ্ছা, এখন এইখানে আমরা যদি হাফ কমন নেই
তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, ln z minus 1 minus ln z plus 1 and ln দুইটা মাইনাস থাকলে আমরা জানি তাদেরকে ভিতরে ডিভাইড করে লেখা যায় ln z minus 1 divided by z plus 1. সো এখানে হাফ ln, আচ্ছা অ্যাবসলিউট ভ্যালু ছিল এগুলো, অ্যাবসলিউট ভ্যালু z minus 1, z কাকে ধরছিলাম e to the power x. সো আবারও সেই সেম অ্যান্সারই আসলো, বাট এবার আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে করছি ইনস্টেড অফ ইউজিং দ্য ফর্মুলা। সো আবারও আগের মতো সেম অ্যান্সারই আসছে, এই যে এটাও এইখানেও আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করেও সেম অ্যান্সারই পেয়েছি। সো আমরা এখানে নতুন যেটা শিখলাম সেটা হচ্ছে থাম্বস রুল। থাম্বস রুল হচ্ছে আমাদের কিছু লিনিয়ার নন রিপিটিং ফ্যাক্টর থাকবে, আমরা তাদের একটা একটা করে লিখবো এরকম, অ্যান্ড যেটাকে লিখবো সেটা সমান 0 ধরলে ওই ভ্যারিয়েবলটার ভ্যালু যা আসে সেটা ওই ফ্র্যাকশনের বাকি জায়গাগুলোয় বসাবো, অ্যান্ড যেভাবে আছে সেভাবে সেখানে বসায় যে ভ্যালুগুলো পাবো সেগুলো এভাবে লিখব। ওকে, সো এটাই হচ্ছে থাম্বস রুল। থাম্বস রুল ইউজ করে আমরা খুব ইজিলি পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো, অ্যান্ড এটা আমরা সামনে আরও দেখব। ওকে, এবার আমরা পরের ম্যাথে যাই। আমাদের পরের ম্যাথ, আচ্ছা কারো কোনো প্রবলেম থাকলে বলবা। আমাদের পরের ম্যাথ হচ্ছে 14a। 14a তে কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 25 মাইনাস এক্স স্কোয়ার। এটা খুব ইজি ম্যাথ। এখানে আমরা 25কে লিখতে পারবো 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড ইন্টিগ্রেশন অফ dx বাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে সাইন ইনভার্স অফ x বাই a। সো এইটুকুই আনসার। আমাদের ওই 6টা ফর্মুলার একটা আন্ডারে পড়ছে, সো এটা এক লাইনে করা গেছে। এবার এর পরের ম্যাথ 14b। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2 মাইনাস 3x স্কোয়ার। আমরা এখানে এটাকে দেখো এভাবে অ্যারেঞ্জ করে লিখতে পারি, dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2 হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট অফ 3x হোল স্কোয়ার। জাস্ট আমাদের এই ফর্মেটটা আনার জন্য a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx বাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে সাইন ইনভার্স x বাই a। সো এটা সাইন ইনভার্স x হচ্ছে রুট 3x আর a হচ্ছে রুট 2, অ্যান্ড আমরা জানি এখানে x এর সাথে যত কোএফিসিয়েন্ট থাকবে রুট 3 সেটা দিয়ে এটা আবার ডিভাইড করতে হবে। সো 1 বাই রুট 3 দিয়ে, সো রুট 3 দিয়ে ডিভাইড করলাম, সো অ্যান্সার হবে 1 বাই রুট 3 সাইন ইনভার্স রুট 3 বাই 2 ইন্টু এক্স প্লাস সি। এটাই অ্যান্সার। ওকে, এটা আমরা এই ফর্মুলা দিয়ে করছি, অ্যান্ড এক্স এর সাথে কোএফিসিয়েন্ট থাকলে সেটা আমরা জানি সেটা দিয়ে ডিভাইড করতে হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। সো সবাই এই পর্যন্ত বুঝতে পারছো? একটু জানাও। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথে যাই। আমাদের একই টাইপের ম্যাথ বারবার আসবে, বাট একটু ধৈর্য ধরে করতে হবে কারণ ইন্টিগ্রেশন খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এখানে তোমার একই ম্যাথ বারবার করতে করতে আস্তে আস্তে স্কিল বাড়বে। আচ্ছা, সো 14c তে যাবো এবার। আচ্ছা 14c আমরা করবো না, এটা তোমরা নিজেরা করবা। 14dও পারবা, আমি 14e করব। এখানে আমি একটু লিখে রাখি 14c and d, এটা তোমরা নিজেরা করবা। সো এইগুলো এই দুটা নিজেরা করবো, আমি 14e করতেছি। 14e তে কি বলছে দেখো, ইন্টিগ্রেশন অফ sin x
divided by square root of 5 minus cos square x dx. আচ্ছা, সো এখানে আমরা জানি cos x কে z ধরলে sin x dx আসবে, মাইনাস sin x dx আসবে। সো আমরা ধরে ফেলি let cos x equals z। সো cos x যদি z হয়, আর ভিডিও দেখার সময় সবাই এই যে লাইভের উপরে যদি কমেন্ট উঠে থাকে, রাইট সাইডের জিনিসগুলো যদি না দেখতে পারো, এই সাইডের জিনিসগুলো কমেন্টের উপরে একটা রাইট সাইডে এভাবে একটা স্লাইড করো, তাহলে কমেন্টগুলো চলে যাবে। আচ্ছা, let cos x equals z। সো মাইনাস sin x ডিফারেন্সিয়েট করতেছি, মাইনাস sin x dx equals dz। সো sin x dx equals মাইনাস dz। সো এটা যদি এখানে বসাই, integration of minus dz divided by square root of 5 minus z square। মাইনাসটা কনস্ট্যান্ট, এটা বাইরে থাকুক। ইন্টিগ্রেশন অফ, দেখো স্কোয়ার রুটের মধ্যে একটা কোয়াড্রেটিক টার্ম আসছে, সো এই 6টা ফর্মুলার মধ্যে পড়বে। 5কে লেখা যায় √5 হোল স্কোয়ার মাইনাস z হচ্ছে z স্কোয়ার। এখন দেখো তো এটা কোন ফর্মুলায় পড়ছে, dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এই যে এই ফর্মুলাটায়। অ্যান্ড এই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি, মাইনাস সাইন ইনভার্স x হচ্ছে z আর a হচ্ছে √5, সো মাইনাস সাইন ইনভার্স z বাই √5 প্লাস c। এখন z এর ভ্যালুটা যদি আমরা বসাই, z কত, cos x। সো এখানে যদি বসিয়ে দেই, মাইনাস সাইন ইনভার্স cos x বাই √5 প্লাস c। সো এটাই আমাদের অ্যান্সার। কারো কোনো প্রবলেম থাকলে বলো। আচ্ছা, সো আমরা পরের ম্যাথটাতে ফরওয়ার্ড করি। এইখানে পরের ম্যাথটাতে বলছে 14f ইন্টিগ্রেশন অফ x square dx divided by square root of 1 minus x to the power 6। এখানেও আমরা x to the power 6 কে z ধরতে পারবো না, z ধরলে এটা x to the power 5 আসবে, বাট x স্কোয়ার আসতে পারে x কিউব থেকে, অ্যান্ড x to the power 6 হচ্ছে x কিউব স্কোয়ার। সো উই ক্যান সিম্পলি অ্যাজিউম z ইকুয়ালস x কিউব, অ্যান্ড x কিউব যদি হয় তাহলে dz ইকুয়ালস 3x স্কোয়ার dx, তাহলে x স্কোয়ার dx equals dz divided by 3। সো আমরা যদি সাবস্টিটিউশন করি, x স্কোয়ার dx equals হবে dz by 3, and এটা হবে স্কোয়ার রুট অফ 1 minus x to the power 6, that means z square, so 1 minus z square। দেখো ঘুরে ফিরে সেই সেম ম্যাথই আসতেছে। আমরা যদি এই যে dz by 3 এই কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে যাই, 1 by 3 dz by স্কোয়ার রুট অফ 1 minus z square, এইটা দেখো আমাদের সেই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার রুটের ভিতরে সেই ম্যাথটাতেই, সেই ফর্মটাতেই ব্যাক করছে। অ্যান্ড উই নো দিস ইজ ইকুয়াল সাইন ইনভার্স, দিস ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স z বাই 1। সো এখানে z এর ভ্যালুটা আবার বসাই, ডান। বুঝতে পারছো সবাই? আর কার কাছে যদি আর আমরা অবশ্যই ক্যালকুলাসের ক্ষেত্রে সবসময় কেতাব স্যারের বই ফলো করবো, এখানে অন্য কোনো বইয়ের কোনো ম্যাথ করার দরকার নেই। আচ্ছা, সো এই ম্যাথটা সবাই বুঝতে পারছো? আমরা আজকে এই এক্সারসাইজটার একটা ভালো অ্যামাউন্ট শেষ করব, আর এই এক্সারসাইজটাই হচ্ছে ইন্টিগ্রেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সারসাইজ। এরপরে এক্সারসাইজগুলো বেশ সহজ, পরে এক্সারসাইজগুলোতে একই প্রসেসে সব ম্যাথ করতে হয়, অ্যান্ড পরে এক্সারসাইজগুলোতে আমরা এই এক্সারসাইজে যা যা করছি এগুলোই কাজে রাখি। সো এই এক্সারসাইজটা খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা এর পরে ম্যাথে যাব 14g। 14g-তে কি বলছে দেখো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2ax মাইনাস x স্কোয়ার। এখানে দেখো নিচে একটা কোয়াড্রেটিক টার্ম আছে, বাট x এর টার্ম দুইটা,
বাট আমরা জানি এক্স এর টার্ম থাকবে একটা, সো এটাকে আমরা আগেই বলছিলাম যে এটাকে পারফেক্ট স্কোয়ার টার্মে নিতে হবে। সো আমরা এটাকে পারফেক্ট স্কোয়ার টার্মে নেই। আমাদেরকে দেওয়া আছে 2ax - x স্কোয়ার। সো এটাকে আমরা যদি পারফেক্ট স্কোয়ার টার্মে নিতে চাই, আমরা জানি যে এক্স স্কোয়ারটাকে অলওয়েজ কোএফিসিয়েন্ট ফ্রি থাকতে হয়, বাট এখানে দেখো -1 আছে। সো আমরা যদি -1টাকে কমন নেই, মানে মাইনাস কমন নেই, তবে এক্স স্কোয়ার - 2ax। এবার পারফেক্ট স্কোয়ার করার রুল হচ্ছে এস, এই যেটার উপর স্কোয়ার থাকবে সেটাকে একটা নিব এক্স, দেন এই যে সাইনটা এটা নিব মাইনাস, দেন এক্স এর কোএফিসিয়েন্ট কত 2a, এটার হাফ কত a, সো এক্স মাইনাস a, এটা হোল স্কোয়ার করব, দেন মাইনাস করে দেব কত এইটার স্কোয়ার a স্কোয়ার। সো এটা অ্যাকচুয়ালি কত হইল, আমরা যদি ব্র্যাকেট উঠাই দেই a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a হোল স্কোয়ার, এন্ড তুমি এটাকে সিম্পলিফাই করে দেখো এই টার্মটাই আসবে। সো আমরা এইটার জায়গায় এইটুক লিখতে পারি। সো আমরা যদি এই ম্যাথটাতে এইভাবে লিখি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2ax - x স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a হোল স্কোয়ার। সো এটা দেখো dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের ফর্মে আসছে, অ্যান্ড উই নো এইটার জন্য আমাদের অ্যান্সার হয় সাইন ইনভার্স এক্স বাই এ। এখানে এক্স হচ্ছে এক্স মাইনাস এ, এক্সের সাথে যেহেতু একটা কোএফিসিয়েন্ট মাইনাস করা, এটা কোনো ব্যাপার না। সো সেম ফর্মুলাতেই পড়বে, আর তুমি এটাকে জেড ধরেও করতে পারো, জেড স্কোয়ার হবে, তখন সেম অ্যান্সার আসবে, সাইন ইনভার্স এক্স বাই মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস সি। সো এটাই আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতেছো? কারো কোথাও বুঝতে প্রবলেম হচ্ছে? সো সবাই একটু খাতায় তুলে নাও, আর আমি আজকে যা যা লিখছি এটা আমি স্ক্যান করে একটা পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেবো। এখন থেকে লেকচারগুলো পিডিএফ হিসেবে থাকবে। কারো কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই বলো, কারণ পরের এক্সারসাইজগুলোতে আমরা এই বড় বড় ম্যাথ করবো, যেখানে এই ম্যাথগুলো ছোট একটা পার্ট হিসেবে থাকবে। সো এইগুলোতে খুব এফিশিয়েন্ট হইতে হবে। আচ্ছা, আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই। কারো কোনো প্রবলেম থাকলে বলবা। আমরা এর পরে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 14h ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ 1 - 9x স্কোয়ার dx, ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ 1 - 9x স্কোয়ার dx। এইখানে এটার জন্য আমরা কোনো ডিরেক্ট ফর্মুলা শিখি নাই, বইয়ে যদিও একটা ফর্মুলা দেওয়া আছে, বাট ওটা বেশ বড়, মুখস্থ করার চেয়ে এটা ম্যানুয়ালি করাই বেটার। দেখো এখানে একটা a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এটা ওই 6টা ফর্মুলার আন্ডারে পড়বে না। এখানে দেখো a হচ্ছে 1 অ্যান্ড এটা হচ্ছে 3x স্কোয়ার। আমরা জানি কোনো ম্যাথে আমরা যদি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের কিছু পাই, সেখানে x ইকুয়ালস a সাইন থিটা ধরা বেস্ট অপশন, কারণ তখন এটা a স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়ে যায়। সো আমরা এখানে 3x সমান যদি 1 সাইন থিটা ধরি এই রুলটা ফলো করে, তাহলে দেখো 3x সমান 1 সাইন থিটা ধরলে এটা 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। আচ্ছা, আমাদের dx এর জন্য একটা ভ্যালু বের করতে হবে। সো এটার জন্য আমরা বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েট করি, 3dx ইকুয়ালস কস থিটা ডি থিটা। সো dx ইকুয়ালস 1/3 cos theta d theta. So integration of square root of 1 square minus sin square theta, 1 minus sin square theta, and dx হচ্ছে 1/3 cos theta d theta। আমরা সাবস্টিটিউশনটা করলাম, and সাবস্টিটিউশনটা করার পর এটা হচ্ছে cos theta, square root of 1 minus sin square theta হচ্ছে cos theta, and 1/3 constant, এটা বাইরে থাকলো, cos square theta d theta এরকম আসছে। এখন এইটা একটা নর্মাল ম্যাথে কনভার্ট হয়ে গেছে। আমরা জানি একটা ট্রিগোনোমেট্রির ফাংশনের যদি এরকম পাওয়ার থাকে সেটাকে লিনিয়ার বানাইতে হবে। সো লিনিয়ার বানানোর জন্য আমরা এটা 2 দিয়ে ডিভাইড করলাম অ্যান্ড একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড দেন 2 cos square theta কে লিখতে পারবো 1 plus cos 2 theta
d theta. Okay, so 1 by 6 integration of d theta plus 1 by 6 separate করে লিখলাম cos 2 theta d theta and 1 by 6 d theta কে ইন্টিগ্রেট করলে theta plus 1 by 6 cos 2 theta কে ইন্টিগ্রেট করলে sin 2 theta by 2 plus c. আচ্ছা, এটাকে আরেকটু সিম্পলিফাই করি, 1 by 6 theta plus 1 by 6 sin 2 theta হচ্ছে 2 sin theta cos theta, so 2 sin theta cos theta কে 2 দিয়ে ডিভাইড করলে জাস্ট sin theta cos theta থাকবে। এন্ড এখানে যদি আমরা ভ্যালু বসাই, দেখো আমাদের x 3x সমান ছিল sin theta, so theta ইকুয়ালস হচ্ছে sin ইনভার্স 3x, so এটা আসবে 1 by 6 theta ইকুয়ালস sin inverse, which is sin inverse 3x plus 1 by 6 sin theta into cos theta. Sin theta হচ্ছে 3x and cos theta হচ্ছে square root of 1 minus sin square theta, that means 1 minus 3x whole square plus c. So এটাকে সিম্পলিফাই করে লিখলে 1 by 6 sin inverse 3x plus 1 by 2x 1 minus 9x square plus c. So এটাই আমাদের আনসার। সো এখানে আমরা কি করছি, ফার্স্ট অফ অল দেখছি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের একটা ফর্ম আসছে, সো x সমান a sin theta ধরে নিছি, ধরার পর সাবস্টিটিউশন করছি, এই ফরম্যাটটা আসছে, দেন এটাকে লিনিয়ার বানানোর জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করছি অ্যান্ড এটা 2 দিয়ে ডিভাইড করছি, দেন এটাকে লিনিয়ার বানাইছি, আলাদা করছি, আলাদা করে ইন্টিগ্রেশনটা করে দেন ফাইনালি থিটার ভ্যালুটা আবার এখানে বসাইছি। ওকে, সো এটাই আনসার। আচ্ছা, এরপরে আমরা 15 নাম্বারে যাব, আজকে হোপফুলি 15 16 17 শেষ করতে পারবো। আচ্ছা, এবার 15 নাম্বার একটা আলাদা টাইপ, এই টাইপটাতে একটাই ম্যাথ দেওয়া আছে বইয়ে অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট, এটার পাশে স্টার দিয়ে রাখো 4টা। 15 নাম্বার বলছে ইন্টিগ্রেশন অফ 3x minus 2 divided by square root of 3 plus 2x minus 4x square dx. আচ্ছা, এইটা দেখো আমাদের 6টা ফর্মুলার আন্ডারে ডিরেক্টলি পড়বে না, কারণ এইখানে ডিনোমিনেটরে স্কোয়ার রুটের মধ্যে একটা কোয়াড্রেটিক টার্ম আছে ঠিকই, বাট নিউমারেটরও সামথিং আছে, সো এখানে আমি ডিরেক্টলি ওই 6টা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, এখন এই ম্যাথটার জন্য একটু কিছু রুল আছে, আমরা রুলটা একটু বলি। এইখানে দেখো আমাদের একটা অবজারভেশন হচ্ছে, নিচে স্কোয়ার রুটের ভিতরে টার্মটা একটা কোয়াড্রেটিক টার্ম, তাই না? কারণ এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 2, এটা একটা কোয়াড্রেটিক টার্ম, আর নিউমারেটরে এটা একটা লিনিয়ার টার্ম। আমরা জানি একটা কোয়াড্রেটিক টার্মকে ডিফারেন্সিয়েট করে একটা লিনিয়ার টার্ম আসে। এখন এই 3 plus 2x minus 4x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে ডিরেক্ট হয়তো এই টার্মটা আসবে না, বাট একটা লিনিয়ার টার্ম আসবে, সেটা কত 2 minus 8x আসবে। আচ্ছা, সো আমরা যখনই দেখবো একটা কোয়াড্রেটিক টার্ম থাকবে অ্যান্ড একটা লিনিয়ার টার্ম থাকবে, আমরা সামহাউ এই নিউমারেটরটাকে মানে এই লিনিয়ার টার্মটাকে এমনভাবে চেঞ্জ করব যাতে এইটাকে ডিফারেন্সিয়েট করে এইটা আসে, হয়তো সামহাউ এটার সাথে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই অ্যান্ড সাবট্রাক্ট বা অ্যাড করে। সো এটার জন্য জেনারেল রুলটা হচ্ছে, তুমি এই যে লিনিয়ার টার্মটা এটাকে এভাবে ধরে নিবা যে এই লিনিয়ার টার্মটা হয়তো আমার এই যে কোয়াড্রেটিক টার্মটা আছে, সেই কোয়াড্রেটিক টার্মটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা লিনিয়ার টার্ম আসবে, আমরা জানি এটার অ্যান্সার আসবে 2 minus 8x, সেইটার সাথে m মাল্টিপ্লাই করব, সেটার m টাইমস অ্যান্ড তার সাথে একটা n কনস্ট্যান্ট অ্যাড করব, তাহলে হয়তো এই টার্মটা আমার আসবে। মানে m অ্যান্ড n আমরা দুইটা ভ্যারিয়েবল ধরে নিব। কেন দুইটা ধরলাম? কারণ দেখো এইটাকে ডিফারেন্সিয়েট করে এটার ভ্যালু আসবে কত 2 minus 8x, এইটার সাথে m মাল্টিপ্লাইড রাখবো, সো মাল্টিপ্লাই করলে 2m minus 8mx, সো এখান থেকে আমি x এর সাথে আছে এই পাশে 3, এই পাশে আসবে minus 8m, সো এখান থেকে m বের করতে পারবো, বাট
এই 2m আর এই -2 তো সমান নাও হইতে পারে m এর ওই ভ্যালুর জন্য। সো আমরা কনস্ট্যান্টের জন্য আবার আলাদাভাবে একটা কনস্ট্যান্ট অ্যাড করব। মানে এখানে এটা ফার্স্টে একটু বুঝতে প্রবলেম হবে, বাট তুমি আস্তে আস্তে বুঝতে পারবা যে আমরা ধরে নিলাম এই লিনিয়ার টার্মটা আসবে, এই নিচের কোয়াড্রেটিক টার্মটাকে ডিফারেন্সিয়েট করে তার সাথে m মাল্টিপ্লাই করব অ্যান্ড তার সাথে আবার একটা আলাদাভাবে একটা কনস্ট্যান্ট অ্যাড করে দেব, তাহলে সামহাও আমি এই টার্মটা হয়তো পাবো। সো আমরা এটা করি তাহলেই বুঝতে পারবো। সো লেট 3x minus 2 equals m into dx, m into ddx of 3 plus 2x minus 4x square plus n. সো আমাদের টার্গেট হচ্ছে m and n বের করে। এই প্রসেসটাকে বলা হয় ইকুয়েট করা, মানে আমরা এইটা আর এইটা সামহাউ ইকুয়েট করবো আর কি, মানে একই রকম বানাবো। আচ্ছা, এখন এটা যদি ট্রু হয় তাহলে এখানে 3x minus 2 equals m ddx of এটা হচ্ছে 2 minus 8x plus n। এইখান থেকে আমরা লিখতে পারি 3x minus 2 আর এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে -8mx আর এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 2m plus n। হ্যাঁ, এখানে আমরা কনস্ট্যান্ট ব্যালেন্স করার জন্য n অ্যাড করছি। আচ্ছা, সো 3x minus 2 equals -8mx plus 2m plus n। আচ্ছা, সো এখানে বোথ সাইড যদি আমরা ইকুয়েট করি তাহলে দেখো x এর কোএফিসিয়েন্ট এখানে -8m আর এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, সো এই দুইটা অবশ্যই ইকুয়াল। সো এখান থেকে কি বলা যায়, m এর ভ্যালু হবে -3/8 অ্যান্ড এইখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -2 আর এই পাশে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 2m plus n, এই দুইটাও অবশ্যই ইকুয়াল। সো 2m plus n equals -2 অ্যান্ড আমরা m এর ভ্যালু অলরেডি বের করছি -3/8 প্লাস n equals -2। সো এটা বের করলে আসবে n equals -2 plus 3/4 -5/4। সো আমরা m and n এর ভ্যালু বের করছি। সো এখন দেখো আমরা ম্যাথটাকে এইভাবে চেঞ্জ করে দেখতে পারবো যে 3x minus 2 এইটা মানে হচ্ছে -3/8 into 2 minus 8x minus 5/4। দেখো এটাকে সিম্পলিফাই করলে কিন্তু এইটাই আসে। আচ্ছা, সো আমরা ম্যাথটাকে চেঞ্জ করি। দেখো ইন্টিগ্রেশন অফ 3x minus 2 ডিভাইডেড বাই square root of 3 plus 2x minus 4x square dx equals, আমরা এই 3x minus 2 কে এভাবে লিখবো -3/8 2 minus 8x। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একটু বড় আছে। -3/8 into 2 minus 8x minus 5/4। আমরা একটু আগে যেভাবে বের করলাম সেটা লিখলাম এইটার বদলে, আর নিচে এটা এভাবেই থাকবে স্কোয়ার রুট অফ 3 plus 2x minus 4x স্কোয়ার। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? কোনটা -1/4 হবে? n equals -2 plus 3/4 -8 plus 3, না ঠিকই তো আছে। আচ্ছা, এখানে আমাদের 3 equals -8m, so m equals -3/8 and 2m plus n হচ্ছে -2, so 2 into -3/8। আচ্ছা আচ্ছা, আমি যেভাবে করতে থাকি এটা দেখতে থাকো, তুমি একটু খাতায় তুলো তাইলেই তোমার ভুলটা বের করতে পারবে। আচ্ছা দেখো, সো এটা বের হইলো। এখন আমরা এটাকে একটু আলাদা করে লিখি, মানে ইন্টিগ্রেশন এভাবে মাইনাস থাকলে তো আলাদা করে লেখা যায়। সো আমরা এই পোর্শনটাকে আলাদা করে লিখি আর এই পোর্শনটাকে আলাদা করে লিখি। সো এটা আমরা আরেকবার একটু এই পাশে তুলি। এখানে ছিল -3/8 2 minus 8x minus 5/4 divided by square root of 3 plus 2x minus 4x square, এরকম ছিল। আমরা
এটাকে যদি আলাদা করে লিখি তখন দেখো এখানে -3/8 হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন 2 - 8x ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3 + 2x - 4x স্কোয়ার, এইটুককে আলাদা করে লিখলাম, অ্যান্ড -5/4 এটা আলাদা করে লিখলাম, ইন্টু ইন্টিগ্রেশন dx বাই স্কোয়ার রুট অফ 3 + 2x - 4x স্কোয়ার। সো এখন দেখো দুইটা ম্যাথ হয়েছে, দুইটা ম্যাথ আলাদা। এই ম্যাথটা করার জন্য আমরা ওই 6টা ফর্মুলার হেল্প নিব, কারণ এখানে উপরে কিছু নাই অ্যান্ড নিচে রুটের ভিতরে একটা কোয়াড্রেটিক টার্ম। বাট এই ম্যাথটার জন্য ওই 6টা ফর্মুলার জায়গায় আমরা যদি এইভাবে করি যে এই 3 + 2x - 4x স্কোয়ার, এটা যদি জেড স্কোয়ার ধরি, দেখো এইটাকে ডিফারেন্সিয়েট করে এইটা পাইছিলাম না, আমরা তো ওভাবেই ধরছি যে এইটা ডিফারেন্সিয়েশন হবে এইটা। সো এইখানে জাস্ট এইটাকে জেড স্কোয়ার ধরে নিলেই হচ্ছে। সো আমরা দুইটা ম্যাথ আলাদা আলাদাভাবে করি। দেখো এইটার জন্য আমরা এটাকে করি -3/8 ইন্টিগ্রেশন অফ 2 - 8x স্কোয়ার রুট অফ 3 + 2x - 4x স্কোয়ার dx। আমরা জানি যে এইটাকে ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু এইটা আসে। সো আমরা যদি এখানে একটু জেড ধরি, লেট 3 + 2x, আমরা জেড স্কোয়ার ধরি কজ রুট আছে, জেড স্কোয়ার ধরলাম, অ্যান্ড বোথ সাইড যদি ডিফারেন্সিয়েট করি এখানে আসবে 2 মাইনাস এখানে আসবে কত 8x dx ইকুয়ালস কত আসবে 2z dz। অ্যান্ড দেখো আমাদের কাছে ওইটাই ছিল, কারণ আমরা ওভাবেই ধরছি। সো এখানে -3/8 ইন্টিগ্রেশন অফ এই 2 - 8x dx ইকুয়ালস হচ্ছে 2z dz, অ্যান্ড ডিভাইডেড বাই রুট ওভার z স্কোয়ার, এটা হচ্ছে z। সো z অ্যান্ড z কাটা, এই 2 আর 8 কেটে 4, সো এখানে থাকবে -3/4 ইন্টিগ্রেশন অফ dz and -3/4 z plus c, and z কাকে ধরছিলাম, z স্কোয়ার ধরছিলাম একে, সো z হচ্ছে এটার স্কোয়ার রুট, সো -3/4 স্কোয়ার রুট 3 + 2x - 4x স্কোয়ার প্লাস c। সো এই পর্যন্ত বুঝতে পারছো? কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, অ্যান্ড এই পোর্শনটাকে যদি করি, এই পোর্শনটা আবার আলাদা প্রসেস। এইটার জন্য দেখো -5/4 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3 + 2x - 4x স্কোয়ার। এইখানে উপরে কিছু নাই, বাট নিচে স্কোয়ার রুটের মধ্যে একটা কোয়াড্রেটিক টার্ম, অ্যান্ড এটা ওই 6টা ফর্মুলার আন্ডারে ফেলার জন্য আমার এটাকে একটা পারফেক্ট স্কোয়ার বানাইতে হবে। সো পারফেক্ট স্কোয়ার যদি বানাই 3 + 2x - 4x স্কোয়ার, ফার্স্ট অফ অল -4 কমন নিব, x স্কোয়ার -x/2, আর কনস্ট্যান্ট টার্মটা এভাবে থাকুক। এখানে যে মাইনাস, এই দুইটা থেকে -4 কমন নিছি, কজ এক্স স্কোয়ারের কোনো কোএফিসিয়েন্ট রাখা উচিত না। সো -4 x স্কোয়ার -x/2 এটাই আসবে। দেন আমরা ভিতরে এটাকে যদি পারফেক্ট স্কোয়ার বানাই, এখান থেকে নেব x মাইনাস, অ্যান্ড x এর কোএফিসিয়েন্ট হচ্ছে হাফ, এইটার হাফ হচ্ছে 1/4, সো এত হোল স্কোয়ার -1/4 হোল স্কোয়ার, এখানে +3। এখন আমি যদি এটাকে ভাঙায় লিখি -4x - 1/4 হোল স্কোয়ার, অ্যান্ড মাইনাস প্লাস 4 × 1/4 স্কোয়ার হচ্ছে +1/4, আর এটা +3। পারফেক্ট স্কোয়ার করাটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। -4x - 1/4 হোল স্কোয়ার প্লাস 4 LCM, এটা আসবে 13/4। অ্যান্ড আমরা এটাকে দেখো একটু চেঞ্জ করে যদি দেখি, এইখানে 13/4 মানে হচ্ছে √13/2 হোল স্কোয়ার, এটা হচ্ছে -2 × x - 1/4 হোল স্কোয়ার। ম্যাথটা হিউজ, বাট এই ম্যাথটায় অনেক কিছু বোঝার আছে। সো এখন এই পারফেক্ট স্কোয়ারটাকে আমি যদি এইখানে বসাই, তাহলে আমার ম্যাথটা কীভাবে চেঞ্জ হয় দেখো, -5/4 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ √13/2 হোল স্কোয়ার -2 × x - 1/4 হোল স্কোয়ার। সো এটা দেখো dx বাই √a² - x²
ফর্মেটে আসছে। সো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিনোমিনেটরে থাকলে কি হয়, সাইন ইনভার্স এক্স বাই এ, সেটাকে আমি লিখতে পারবো -5/4 সাইন ইনভার্স এক্স বাই এ, 2টা নিচে, সো এটা উপরে গেলে মাল্টিপ্লাই এরকম আসবে এক্স বাই এ। বাট এখানে দেখো এক্স এর সাথে কোএফিসিয়েন্ট কত ছিল, 2, সো এটা দিয়ে আবার ডিভাইড করে দেবো, সো ডিভাইড করলে এটা হয়ে যাবে 8। সো এখানে আমার অ্যান্সার আসতেছে -5/8 সাইন ইনভার্স 4x - 1 বাই √13। হিউজ ম্যাথ। সো আমার এই পোর্শনটাকে ইন্টিগ্রেট করে আমি পাইছি এইটা, অ্যান্ড এই পোর্শনটাকে ইন্টিগ্রেট করে পাইছি এটা। সো আমার টোটাল অ্যান্সার হচ্ছে এই দুটার সাম। সো টোটাল অ্যান্সার, একটু ওয়েট, আমি একটা খাতা নিয়ে আসি, এই পর্যন্ত তোমরা একটু দেখতে থাকো। এখানে কারো কোথাও বুঝতে প্রবলেম হয়েছে? আচ্ছা, সো আমাদের ফাইনাল অ্যান্সার হবে, জাস্ট এই দুইটাকে পাশাপাশি লিখতে হবে, কারণ দুইটা মাইনাস প্লাস হিসেবে ছিল। সো আমরা এখানে এটাকে লিখলে পাবো, ফাইনাল অ্যান্সার হচ্ছে -3/4 স্কোয়ার রুট অফ 3 + 2x - 4x স্কোয়ার -5/8 সাইন ইনভার্স 4x - 1 ডিভাইডেড বাই √13 প্লাস সি। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো মানে আমরা ইন্টিগ্রেশন অফ, আমরা আমরা 3x - 2 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3 + 2x - 4x স্কোয়ারকে এতকে ডিফারেন্সিয়েট করে এই অ্যান্সারটা পাইছি, ইন্টিগ্রেশন করে এই অ্যান্সারটা পাইছি। সো এইটাতে কারো কোনো প্রবলেম আছে? আমি ফার্স্ট থেকে আরেকবার বলবো। ফার্স্টে আমরা আমরা দেখতেছি যে নিচে একটা কোয়াড্রেটিক টার্ম অ্যান্ড উপর একটা লিনিয়ার টার্ম। আমরা যখনই এরকম দেখবো তখনই এই প্রসেসে যাব। যদি ডিরেক্টলি এটাকে ডিফারেন্সিয়েট করে এটা আসে তাহলে তো ভালো, বাট যদি না আসে তখন আমার এভাবে ইকুয়েট করতে হবে। সো আমরা ধরে নিব 3x - 2 এই লিনিয়ার টার্মটা ইকুয়ালস m ইন্টু ddx অফ এই টার্মটা প্লাস সাম কনস্ট্যান্টটা ব্যালেন্স করার জন্য একটা এক্সট্রা কনস্ট্যান্ট আনবো। সো দেন 3x - 2 ইকুয়ালস m ইন্টু এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2 - 8x প্লাস n। দেন বোথ সাইড ইকুয়েট করে m অ্যান্ড n এর ভ্যালু বের করলাম। দেন আমি এই ম্যাথটাকে চেঞ্জ করে এভাবে m অ্যান্ড n দিয়ে এটাকে লিখলাম। দেন আমি আলাদা করে লিখব। আমি যদি আলাদা করে লিখি তাহলে এটা আসবে এরকম -3/8 ইন্টু 2 - 8x -5/4 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এটা ইন্টু dx। আলাদা করলাম। এখন এই ম্যাথটাতে এইটাকে ডিফারেন্সিয়েট করলে এইটা আসবে, বাট এইটা ওই 6টা ফর্মুলার আন্ডারে পড়বে। সো এইটার জন্য আমি এটাকে জেড স্কোয়ার ধরছি, দেন ডিফারেন্সিয়েট করে এইটা আনছি, দেন ডিজেড 2z dz বসাইছি আর নিচে জেড স্কোয়ার, এটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে এটা আনছি। আর এই ম্যাথটাতে আমরা উপরে কিছু পাচ্ছি না, নিচে একটা কোয়াড্রেটিক টার্ম স্কোয়ার রুটের মধ্যে। সো এটাকে আমি আগে পারফেক্ট স্কোয়ার বানাইছি, খুব কেয়ারফুলি বানাইতে হবে এটা। বানানোর পর ম্যাথটাতে আবার বসায় স্কোয়ার রুট অফ a স্কোয়ার - x স্কোয়ার পাচ্ছি। সো এটা হচ্ছে -5/8 সাইন ইনভার্স 4 × x - 1/4 বাই √13, দেন এটা। সো ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা প্লাস এটা। আমি একটু এইটা যদি কারো বুঝতে প্রবলেম হয় আমি একটু বলি। যদি কখনো দেখো যে একটা ইন্টিগ্রেশনে উপরের যে x এর পাওয়ার সেটা হচ্ছে x⁻u, মানে এটা একটা পলিনোমিয়াল থাকবে এখানে x⁻u সামথিং, আর নিচে ধরো x⁻v, এটা হচ্ছে dx। যদি এই v আর u এর মধ্যে ডিফারেন্স 1 হয়
তখন তোমার টার্গেট থাকবে যে ডিনোমিনেটরটাকে ডিফারেন্সিয়েট করে সামহাউ নিউমারেটর আনা যায় কিনা, কারণ ডিফারেন্সিয়েশনেই এরকম পাওয়ার 1 কমে যায়। যেহেতু এই দুটোর মধ্যে পাওয়ার ডিফারেন্স 1, তখন আমরা এইভাবে করার ট্রাই করব, মানে আমরা নিচেরটাকে z ধরে, আর যদি ডিরেক্টলি না আসে আমরা m ইন্টু ddx অফ ডিনোমিনেটর প্লাস সাম কনস্ট্যান্ট এভাবে ধরে নিউমারেটরটা আনার ট্রাই করব, দেন স্প্লিট করে ম্যাথটা করব। আর যদি দেখি, আচ্ছা এটা এভাবে বলি যে ধরো উপরে একটা লিনিয়ার টার্ম আর নিচেরটা কোয়াড্রেটিক, হয় শুধু এভাবে কোয়াড্রেটিক, অর উপরে লিনিয়ার আর নিচে হচ্ছে স্কোয়ার রুটের মধ্যে কোয়াড্রেটিক। তখন আমরা এই যে মানে যেহেতু পাওয়ারের ডিফারেন্স 1, কোয়াড্রেটিকের সাথে লিনিয়ারের পাওয়ার ডিফারেন্স 1, আমরা এখানে লিনিয়ার টার্মটাকে m ইন্টু ddx অফ কোয়াড্রেটিক প্লাস n এভাবে ধরে করব, তাহলে আমার জন্য ইজিয়ার হবে। আর এইসব কেসে আমরা কোয়াড্রেটিকটাকে z ধরি, এরপর দেন লিনিয়ারটা আনি। আচ্ছা, আর যদি কখনো এরকম হয় যে উপরে কিছুই নাই, জাস্ট dx, আর নিচে একটা কোয়াড্রেটিক, শুধু কোয়াড্রেটিক, বা নিচে একটা স্কোয়ার রুটের মধ্যে কোয়াড্রেটিক, তখন আমার ওই 6টা ফর্মুলা দিয়ে করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জেনারেল প্রসিজার। অ্যান্ড এইভাবে যদি থাকে তাহলে 6টা ফর্মুলা। আর আরেকটা হচ্ছে যদি দুইটার পাওয়ার সেম হয়, সাপোজ উপরে x এর পাওয়ার 1, নিচেও x এর পাওয়ার 1, তখন আমরা ইকুয়েট করি। এই ইকুয়েট করার প্রসেসটা একটু পরে আসবে। বা উপরে এক্স স্কোয়ার, নিচেও এক্স স্কোয়ার, মানে যদি সেম পাওয়ার হয়, উপরে আর নিচে সেম পাওয়ার হয়, তখন আমরা ইকুয়েট করে করব। সো ইকুয়েট কীভাবে করবো ওইটা দেখাই আজকে শেষ করব। সো এর পরের ম্যাথটা আমরা যাই। আর এই ম্যাথটা সবাই নিজে অবশ্যই আরেকবার করবা, 15 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এবার আমরা এই যে ইকুয়েট করার ম্যাথে যাব। সো এইটার জন্য আমরা 16-এর এ নাম্বার ম্যাথটা দেখি। Integration of x plus 25 divided by x minus 25 dx. আচ্ছা, সো এখানে দেখো আমরা এই যে একটু আগে যেটা বলছি, x এর পাওয়ার উপরেও 1, নিচেও 1। যদি নিচেরটা 2 হইতো অ্যান্ড উপরেরটা 1, তখন নিচেরটাকে z ধরে ডিফারেন্সিয়েট করে এটা আনতাম। বা উপরেরটা x এর পাওয়ার 0, মানে কনস্ট্যান্ট কিছু একটা, আর নিচে x স্কোয়ার, তখন আমরা 6টা ফর্মুলা দিয়ে করতাম। বাট এখানে দেখো x এর পাওয়ার 2 কেজে, উপরে নিচে সেম। সো এইখানে আমার যেটা করতে হয় সেটা হচ্ছে ইকুয়েট করতে হয়। সো ইকুয়েট করার প্রসেস হচ্ছে আমরা এই ডিনোমিনেটরে যা থাকবে সেটাকেই নিউমারেটরে সামহাও আনবো। সো আমরা দেখো ডিনোমিনেটর আছে x minus 25, সো এটাকে যদি নিউমারেটরে আনতে চাই আমরা এভাবে লিখব x minus 25 plus 50। সো এভাবে যদি লিখি, দেখো এইটাই থাকলো, বাট ডিনোমিনেটরের সাথে ম্যাচ করে দেখলাম। এবার আমি যদি ডিনোমিনেটরটা দিয়ে উপরে নিচে ডিভাইড করি, তাহলে এখানে কত আসবে, 1 প্লাস 50 বাই এক্স মাইনাস 25। এখন দেখো জিনিসটা খুব ইজি হয়ে গেছে। ও আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যদি এরকম দেখো যে ইন্টিগ্রেশনের মধ্যে উপরে এক্স এর পাওয়ার 0, মানে সব কনস্ট্যান্ট টার্ম, আর নিচে এক্স এর পাওয়ার 1, তখন তুমি লনে যাবা, লন ডিনোমিনেটর দিয়ে এভাবে করবা, কারণ তখন আমরা জানি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আসবে। সো নিয়ম হচ্ছে যখনই আমরা দেখব যে ফ্র্যাকশনের উপরে নিচে পাওয়ার সেম, ইকুয়েট করব। ফ্র্যাকশনের উপরে নিচে পাওয়ারের ডিফারেন্স 1, তখন নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরে যাব। আর যদি দেখি উপরে নিচে পাওয়ার ডিফারেন্স 2, দ্যাট মিনস এখানে 0 এখানে 2, তখন আমরা 6টা ফর্মুলাতে যাব। সো এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো দেখো এই ম্যাথটা এখন কতটা ইজি হয়ে গেছে। আমরা যদি এটাকে স্প্লিট করে দেখি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 50 কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখি, 50 ইন্টু ডিএক্স বাই এক্স মাইনাস 25। ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স,
প্লাস 50 ইন্টিগ্রেশন অফ dx বাই x মাইনাস 25 হচ্ছে ln x মাইনাস 25। সো এটাই আমাদের অ্যান্সার। কারো বুঝতে কোনো প্রবলেম হলে একটু বলো প্লিজ। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো সবকিছু? এটাকে ইকুয়েট করা বলে, মানে আমরা ডিনোমিনেটরের মতো সেম একটা টার্ম উপরে এনে দেন জাস্ট কনস্ট্যান্ট টার্ম রাখতেছি। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা তাহলে পরের ম্যাথে যাই। আমাদের পরের ম্যাথ হচ্ছে লাস্ট 16b। এখানে দেখো বলছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। সো আমি এই ম্যাথটা বইতে একটা ম্যাথ দাও, আমি এটার কয়েকটা ভ্যারিয়েশন দেখাবো। দেখো ফার্স্ট ভ্যারিয়েশন হচ্ছে যেটা বইতে দেওয়া, উপরে আর নিচে দুইটারই পাওয়ার সেম, এখানেও কোয়াড্রেটিক টার্ম নিচেও কোয়াড্রেটিক টার্ম। অ্যান্ড আমরা জানি দুইটা যদি সেম হয় তখন এটাকে ইকুয়েট করতে হয়। অ্যান্ড এটা ইকুয়েট করা খুব সহজ। এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, উপরে আছে শুধু এক্স স্কোয়ার, আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4। আচ্ছা, সো দেন আমি যদি এক্স স্কোয়ার মাইনাস 4 দিয়ে ডিভাইড করি তাহলে এটা আসবে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। সো এটাকে আলাদা করে লিখলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস 4 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 4, অ্যান্ড দেন ফার্দার এক্স প্লাস 4, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1 বাই 2a ln x minus a x plus a, into 2 এটা কাটা, তাহলে x plus ln x minus 2 divided by x plus 2 plus c। সবাই বুঝতে পারছো এটা? এখন আমি এতক্ষণ যেটা বললাম পাওয়ারের ডিফারেন্স, এগুলো অ্যাকচুয়ালি কি বুঝাইছে এটা একটু বুঝাই। সো এই ম্যাথটার যদি উপরে এক্স স্কোয়ার না থেকে এরকম থাকতো, দেখো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এইখানে দুইটার পাওয়ার সেম ছিল তাই ইকুয়েট করছি। বাট এইখানে কি করব, এইখানে দেখো এইটার সাথে এটা পাওয়ার ডিফারেন্স 1, সো আমরা বুঝতেই পারতেছি নিচেরটাকে জেড ধরে এটা ডিফারেন্সিয়েট করে আনতে হবে, কারণ পাওয়ার ডিফারেন্স 1 মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস 4কে জেড ধরি তাহলে কিন্তু এটা হবে 2x dx ইকুয়ালস dz। সো x dx ইকুয়ালস dz বাই 2, সো এখানে আসবে dz বাই 2 আর এটা হবে z, হাফ বাইরে থাকলো, ইন্টিগ্রেশন অফ dz বাই z, and we know integration of dz by z is ln z. সো দেখছো অ্যান্সারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল? পাওয়ার সেম থাকলে এভাবে করছি তখন একটা অ্যান্সার আসছে, পাওয়ার এক কম থাকলে এভাবে করছি, নিচেরটাকে জেড ধরে ডিফারেন্সিয়েট করে উপরটাকে আনছি, তখন অ্যান্সার এটা আসছে। এখন দেখবো যদি এখানে এক্স টু দি পাওয়ার 0 থাকতো, দ্যাট মিনস 1 থাকতো, তখন ম্যাথটা হয়তো এরকম। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই জাস্ট এক্স স্কোয়ার মাইনাস 4, এখন উপরের সাথে নিচের পাওয়ার ডিফারেন্স কত? 2, অ্যান্ড আমরা জানি তখন আমার ওই 6টা ফর্মুলাতেই করতে হবে। সো ডিএক্স বাই এটাকে দেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, সো এটাকে দেখতে পারবো 1 বাই 2 ইন্টু 2 ln x minus 2 divided by x plus 2 plus c, so এটা আসবে 1 by 4 ln x minus 2 divided by x plus 2 plus c। সো দেখো তিনটা কেসে তিন ধরনের অ্যান্সার আসছে। যখন পাওয়ার সেম ইকুয়েট করছি, দেন এভাবে করছি, পাওয়ার 1 কম উপরে, নিচেরটাকে জেড ধরে উপরে ডিফারেন্সিয়েশন করে উপরে টানছি, আর পাওয়ার যখন 2 কম উপরে, মানে এক্স স্কোয়ার নিচে কোয়াড্রেটিকটা আমার উপরে কিছুই নাই, তখন এটাকে ডিরেক্ট ওই 6টা ফর্মুলা আন্ডার করছি। সো আই হোপ বুঝতে পারছো সবাই।
যে ওই সময় কি বলছি। ওকে, আর লাস্ট আজকে আরেকটা নোট করে শেষ করে দেবো, লাস্ট ওয়ান 16 পর্যন্ত তাহলে শেষ আমাদের। 16C, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এটাও বুঝতেই পারতেছি উপরে নিচে পাওয়ার সেম, সো আমরা ইকুয়েট করি। উপরে একটা এক্স স্কোয়ার প্লাস 1 অ্যান্ড মাইনাস 2 লিখি, অ্যান্ড দেন আমরা যদি জাস্ট ডিভাইড করে দিই dx minus 2 integration of dx by x square plus 1 and dx কে করলে x minus 2, এটা আসবে tan inverse x, সো এটাই অ্যান্সার। ডান। সো আজকে এই পর্যন্তই, সবাই 16 এর সি পর্যন্ত বাসায় করবা। তোমাদের টাস্ক থাকবে 10 এর বি এর একদম 1 থেকে 16 এর বি সবগুলো 1 থেকে 16 এর বি নিজে নিজে ট্রাই করবো প্রত্যেকটা, যে আর প্রত্যেকটা এক একটা ওয়েতে করার ট্রাই করো, মানে এক একটা প্রত্যেকটা ম্যাথে যদি মাল্টিপল ওয়েতে করতে পারো করবা, তোমার আইডিয়াগুলো ক্লিয়ার হবে। সো প্রত্যেকটা ট্রাই করবে অ্যান্ড কোনোটায় প্রবলেম হলে আমাকে বলবো, ঠিক আছে? আর নেক্সট দিন আমরা হোপফুলি 10 এর বি শেষ করে 10 এর সি স্টার্ট করবো অ্যান্ড ইন্টিগ্রেশন আর হাইয়েস্ট 3টা ক্লাস লাগবে, তাহলেই শেষ হয়ে যাবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর কারো কোনো প্রবলেম হলে ভিডিওটা আবার দেখতে পারবা, অ্যান্ড আজকে যা যা আমি দেখছি সেটা আমি একটা PDF ডকুমেন্ট বানিয়ে গ্রুপ চ্যাটে দিয়ে দেবো, তা ওইটা একটু দেখে নিও। ওকে, সো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।